স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিন নিজেই, যিনি এই কোরআন রচয়িতা করেছেন, যার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে, ওই আল্লাহ নিজে জান্নাতি বান্দা বান্দীদের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। ওই দিন পরিবেশটা কত আবেগ ঘন হবে বুঝতে পারছেন ভাইরা আমার। সারা দুনিয়াতে যত বক্তা আসুক না কেন, যত বক্তা আছে, আমি কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, আপনারা বিশেষ করে এটা দলীয় দৃষ্টিকোণ থেকে নেবেন না, আমি উদাহরণস্বরূপ বলছি যে সারা দুনিয়াতে যত বক্তাই থাকুক না কেন, বলেন তো আল্লামা সাইদি সাহেবের কণ্ঠে যখন তিনি কোরআন বলেন, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে আকাশ থেকে। এখন ওনার কোরআন শুনে যদি আমাদের হৃদয় এতটা বিমোহিত হয়, তাহলে যিনি এই কোরআন নাজিল করেছেন তিনি যখন কোরআন তেলাওয়াত করে শোনাবেন, তখন পরিবেশটা কেমন হবে? চোখ বন্ধ করে চিন্তা করার ব্যাপার। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ার এই ছোট্ট কোরআনের মাহফিলে একটা ছোট্ট বক্তার আলোচনা শোনার জন্য আমরা যেভাবে বসেছি, ওই বিশাল জান্নাতি মাহফিলে আল্লাহ তুমি আমাদের এভাবে একটু বসার সুযোগ করে দিও। আরো জোরে বলুন। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের মাহরুম করবেন না। যারা কোরআনের মাহফিলে এইভাবে পাগলের মতো ছুটে যায়, আল্লাহ তাদেরকে মাহরুম করবেন না। আমরা আশা রাখি যে ওই জান্নাতি মাহফিলেও আল্লাহ আমাদের বসার সুযোগ করে দেবেন। আল্লাহ যেন সুযোগ করে দেন। আমরা বলছি আমিন। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবীর শাহে মদিনায়, যার আনিত জীবন আদর্শ অনুসরণ এবং অনুকরণ ছাড়া দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে না, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাকে আদর্শ বানিয়ে দিয়েছেন এবং যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। আমরা চারিত্রিক সনদপত্র নিই চাকরি বাকরি করার জন্য, আমাদের চারিত্রিক সনদপত্র দেখে মেম্বার চেয়ারম্যানেরা, কিন্তু রসুলের চরিত্রের সনদ কে দিয়েছেন? আরো জোরে বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দ আল্লাহ তার নিজের সিফাতি নাম রসুলের চরিত্রের সাথে জুড়ে দিয়েছেন। অন্য কোন নবীর চরিত্রের সাথে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করে নাই। রসুলের চরিত্রের সাথে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করে সার্টিফিকেট দিয়েছেন। রসুল তাম দুনিয়াতে যত মানুষ এসেছে ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষের মধ্যে তুমি হলে সর্বোত্তম নৈতিক চরিত্রের অধিকারী। সে রসুলের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আমাদের দাম কত জানেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো, আমি ছাড়া কি তুমি আর কারোর সাথে কথা বলবে? আল্লাহ বলছে, মুসা রে আমি তো তোর সাথে কথা বলি, আমার আর তোর মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকে। আমি একদল উম্মতকে বাছাই করে রেখেছি, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, আমার আর তাদের ভিতরে কোনো হিজাবই থাকবে না, কোনো পর্দাই থাকবে না। তো মুসা বলছে, আল্লাহ তারা কারা? তা আল্লাহ বলছে, ওরা হলো উম্মাতে মুহাম্মদী। তো মুসা বলছে, আল্লাহ আমি কি তাদের একটু দেখতে পারি? আমি যদি তাদের একটু দেখতে পারতাম। আল্লাহ বলছে, মুসা না, তুমি অনেক আগেই চলে এসেছো, তাদের এখন আর দেখার সুযোগ নাই, এখন আর দেখার সুযোগ নাই। তো আল্লাহ বলছে, সাবাকতুম মিনহুম, তুমি তো অনেক আগেই চলে এসেছো। তো মুসা বলবে, আল্লাহ আমি কি তাদের কন্ট্রাক্ট শুনতে পারি? তো আল্লাহ ডাক দেবেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদী। আমরা ওই দিন উত্তর দেব কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। তো মুসা শোনার পরে বলবে, আল্লাহ এত সুন্দর সম্বোধন করে, এত সুন্দর শব্দ দিয়ে সাড়া দিয়েছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমিও যদি ওই রাসূলের উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো মুসা আলাইহিস সালাম বলবেন যে, আল্লাহ তুমি তাদের সাথে কথা বলবে কিভাবে? হ্যাঁ, তখন আল্লাহ বলবেন যে, ইজহুম ইয়াসজুদুন, ওই রাসূলের উম্মতেরা যখন আমাকে সেজদা দেবে, সেজদায় তাদের সাথে আমার কথা হবে। এজন্য হাদিসে এসেছে, আল মুসাল্লি ইউনাজি রাব্বা আশ-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। মুসল্লি আল্লাহকে সেজদা দেয়, মানে মুসল্লি আল্লাহর সাথে কথা বলে, ও সেজদা দেয় না, ও আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আশ-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান,
যে ব্যক্তি সেজদা দেয় সে যেন তেন জায়গায় সেজদা দেয় না, সে তো সরাসরি রহমানের কদমে সেজদা দেয়। আমরা সেজদা দিই আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসাজিদু ইয়াকরা আল মুসল্লি ইয়াকরা বাবা রহমান। মুসল্লি যিনি আল্লাহরে সেজদা দেন তিনি তো সেজদা দিলেন না, তিনি তার রবের দরজায় কলিং বেল দিলেন। কলিং বেল বোঝেন? আমাদের বাড়িতে মেহমান আসে না, এসে কলিং বেল দেয়, অথবা কলিং বেল না থাকলে ডাক দেয়। তো আল্লাহ রসুল বলছে যিনি আল্লাহকে সেজদা দিলেন তিনি সেজদা দিলেন না, তিনি তো রবের দরজায় কড়া নাড়লেন, কড়া নাড়লেন, ঠক ঠক আওয়াজ দিলেন। কার দরজায়? জোরে বলেন, কার দরজায়? এখন বিশ্বনবী বলছেন ও মাই ইয়াকরা ইয়াফতা আলাই। এখন রবের দরজায় আপনি কড়া নেড়েছেন, আল্লাহ যদি রাগ করেও দরজা খুলে দেয় তাও আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আল্লাহ যার জন্য দরজা খুলে দেবেন আল্লাহ তাকে আর আযাব দেবেন না। একবার কোন সুবহানাল্লাহ। ওয়া মাই ইয়াহতা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব মান দাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব। যে ব্যক্তি আল্লাহর জন্য দরজা খুলে দেবে, রাগ করে দিক আর খুশি হয়ে দিক। আচ্ছা, মেহমান বাড়িতে আসছে, আমি এই যে গত 3-4 দিন আগে আমার মাহফিল 4 তারিখে আমার মাহফিল বন্ধ হয়ে গেল। তো আজকে চিন্তা করলাম প্রতিদিন মাহফিল করে করে ক্লান্ত হয়ে গেছে, আজকে একটু রেস্ট পাবো। ঘুমিয়েছে, রাত তখন 3:30 বাজছে। কুড়িগ্রাম থেকে এক বক্তা এসে রাত 3:30 দেখে আমার দরজায় এসে বারবার ফোন দিচ্ছে। এত রাতে কে ফোন দেয়? ফোন ধরে দেখলাম যে বাইরের একজন অনেক দূরের মেহমান। আমি ভাবলাম যে হয়তো কোনো সমস্যা। ওই ভাই আপনার বাড়ির দরজায়। রাগ করে মানে বিরক্ত লাগবে কিনা বলেন এই সময়। তারপর আমি মেহমান, আল্লাহ রহমত, আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। এখন বিশ্বনবী বলছে যে আল্লাহর দরজায় যারা কড়া নাড়বে, আল্লাহ যদি রাগ করেও দরজা খুলে দেয় অথবা খুশি হয়ে দরজা খুলে দেয় তা আল্লাহ তাকে আর কোনোদিন আযাব দেবেন না। আরো জোরে কর। এরপরে আমি আরেকটা হাদিসের আরেকটা ভাষা দেখলাম, মান দাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব। আল্লাহ যাদের দিকে হাসবেন তাদেরকেও আল্লাহ শাস্তি দেবেন না। তো আল্লাহ কাদের দিকে হাসবেন? রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, স্বামী স্ত্রীর মুখে পানির ছিটা মেরেছে। এবং রাতের বেলা ঘুমের মধ্যে যদি কেউ গভীর ঘুমে অচেতন পানির ছিটা চোখে মারে, আধবাত করে উঠে দাঁড়াবে না? উঠে পড়ছে। স্ত্রী কই চোখে পানি দাও কেন? কই তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, নামাজ পড়বো না? স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। কতগুলো খুব ভালো করে বসবেন। পরের দিন স্বামী ঘুমিয়ে গেছে, স্ত্রী চিন্তা করছে গতকাল তুমি আমার চোখে পানি দিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য উঠাইছো, আজকে তুমি ঘুমিয়ে আছো, আজকে আমি তোমারে ছাড়বো না। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিয়ে স্বামীর চোখে মারছে। স্বামী তো একেবারে হতবিম্ব হয়ে উঠে দাঁড়াচ্ছে, কই চোখে পানি দাও কেন? ওই গতকাল তুমি আমার চোখে পানি দিলে যে কারণে, আজকে আমি ওই কারণেই তোমার চোখে পানি দিয়েছি। আল্লাহ রসুল বলছে আল্লাহ এই স্বামী স্ত্রীকে দেখে হাসবেন, আর আল্লাহ যাদের কার্যক্রম দেখে হাসবেন তাদেরকে আর আযাবের মধ্যে ফেলবেন না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এমনটি হয়তো, এমনটি আমাদের হয় না। তাই খোকার আব্বা, ওই যে দিদি নাম্বার 1 শুরু হয়েছে, তাড়াতাড়ি আসো। আমাদের নামাজের জন্য আমাদের বিবিরা ডাকে না, আমরা স্ত্রীদেরকে নামাজের জন্য ডাকি না, আমরা ডাকি স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখার জন্য। এই জন্য আমাদের ঘরে সব আছে, শান্তি না। এক একজনের ঘর তো শোরুম হয়ে গেছে। সিঙ্গাপুরের কসমেটিক্স, হ্যাঁ, এরপরে জার্মানির কসমেটিক্স, ইটালি আছে না, আমেরিকা প্রবাসী আছে না, বাড়িতে গিয়ে দেখেন এক একজনের ঘর এক একটা শোরুম হয়ে গেছে, কিন্তু ওই ঘরে শান্তি। আল্লাহ নবী সাহাবীদের ঘরে দুনিয়াবি আসবাবপত্র ছিল না, এক কাপড়ে জীবন যাপন করেছে। আল্লাহ রসুলের এক সাহাবী নামাজ শেষ করেই রসুল সালাম ফিরান, কাল বিলম্ব করেন না, দৌড় দেন বাড়ির দিকে। তো আল্লাহ রসুল সামনে যেমন দেখেন 2 চোখ দিয়ে, পিছনেও ওইভাবে দেখতেন, ডানও ওইভাবে দেখতেন, বামও ওইভাবে দেখতেন। এই জন্য রসুল মানুষ, সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ।
রসুল আমাদের মতো মানুষ, কিন্তু তিনি অসাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ, আর রসুল হচ্ছে অসাধারণ। তিনি সামনেও দেখতেন, পিছনেও দেখতেন, বামেও দেখতেন, ডানেও দেখতেন। তো আল্লাহ রসুল একদিন সালাম ফিরিয়ে, সাহাবী যখন দৌড় দিতে যাচ্ছেন, বোঝাই সাহাবী দাঁড়াও, সালাম ফিরাইয়া তুমি দৌড় দাও, ব্যাপারটা কি? সাহাবী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কথা বলে না, চোখ ফেটে পানি ঝরতেছে, দাড়ি ভিজে যাচ্ছে। সাহাবী চিন্তা করলো, আমি যদি উত্তর না দিই, উত্তর দেবে কে? আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তার হাবিবকে উত্তর শোনায়া দেবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কাপড়, আমি নামাজে আসছি, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরের কোণে নিজেকে আবদ্ধ করে রেখেছে, আমি নামাজ শেষ করে বাড়িতে যাব, এই কাপড় খুলে দেব, আমার স্ত্রী তখন সালাত আদায় করবে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কাঁদলে এই স্বামী স্ত্রী একেবারে গলা জড়াইয়া ধরে, স্ত্রী স্বামীর গলা জড়াইলে বলছে, স্বামী জানো আমি জান্নাতি। কেন? কি তুমি যে আমার এক কাপড়ে রাখছো, কোনোদিন কি আমি তোমাকে অভিযোগ দিয়েছি যে তুমি আমারে কেন এক কাপড়ে রাখো? আর কোনোদিন এই অভিযোগও দেয়নি যে তুমি আমার জন্য বাজার থেকে কেন একটা কাপড় এনে দাও। আমি তো সবরের চাদর পরেছি, সবরের চাদর পরে আসছি, আর সবরের বিনিময় আল্লাহ এবং রসুল জান্নাতের ঘোষণা দিয়েছে, আমি জান্নাতি। বন্ধুরা, ওই সাহাবী বলতেছেন, আমিও জান্নাতি। বলছে কেন? কই তুমি যে আমার কাছে যে এক কাপড়ে তোমার রাখছি, কোনোদিন অভিযোগ দাও না, এই জন্য এমন কোন সময় যাই না যে আমি চুপিসরে আমার রবের শুকরিয়া আদায় করি না, যে আল্লাহ তুমি আমার এমন একটা নেককার স্ত্রী দিয়েছ, আর শুকরের প্রতিদান হলো জান্নাত। ওই যে ঘরের ভিতরে যে শান্তি ছিল, ওই যে ঘরে যে শান্তি ছিল এক কাপড়ে, ওই শান্তির 1% কি এখন আমাদের ঘরে আছে? দুনিয়া ছিল না তোদের কাছে, কিন্তু দুনিয়ার বাদশা ছিল, বাদশা। তাদের হাতের ইশারায় আকাশের চন্দ্র দাঁড়িয়ে যেত। 1 বছরের সাহাবী আগ্নেয়গিরিকে ইশারা করেছে, হাতের আঙুল দিয়ে ইশারা করেছে, আগ্নেয়গিরির ভিতরে আগুন, আগুন পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। তামিমে দামিরি 1 বছরের সাহাবী, এই আগুন হাতের ইশারা করলাম, পাহাড়ে ঢুকে যা, যদি না ঢুকিস লাঠি দিয়ে পিটাইয়া ঢোকাবো। এখনো ডুবাইতে, পাহাড়ের ভিতরে ওই আগ্নেয়গিরি এখনো পাহাড়ের ভিতরে ঢুকে এখনো ডুবাইতে আছে। উকবা ইবনে নাফে সমুদ্রের উপর দিয়ে 27 কিলোমিটার রাস্তা ঘোড়া দাপড়িয়ে বাহরাইন স্বাধীন করেছে। সমুদ্রের উপর দিয়ে 27 কিলোমিটার রাস্তা ঘোড়া দাপ দিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। দুনিয়ার আসবার পত্র তাদের কাছে ছিল না, তারা ছিল দুনিয়ার বাদশা, বাদশা। বন্ধুরা, আবার রসুলের একজন সাহাবী, রসুল ওযু করছেন, পায়ে পানি ঢেলে দিচ্ছে, গায়ে জামাটাও না, গরিব মানুষ। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তোমার কাছে কি জবাব, এত নাজ নিয়ামত দিয়েছে, সাহাবীর গায়ে কাপড়টাও না, একটা ছিঁড়া গেঞ্জি। রসুল বলছে, সাহাবী আমার কাছে কি চাস, বল না, যা চাবি তাই দেব। আমি চাইলে তো উহুদ পাহাড় আল্লাহ আমার জন্য স্বর্ণের খনি বানিয়ে দেবে, কি চাস বল। সাহাবী কোনো কথা বলেন, আল্লাহ রসুল বলছেন, বল না আমার কাছে কি চাস, তোর কি প্রয়োজন। সাহাবী মিসকে একটা হাসি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, শুধু এতটুকু চা, আজকে আপনি ওযু করছেন, আমি পানি ঢেলে দিচ্ছি আপনার পাশে দাঁড়িয়ে, জান্নাতের ভিতরে আপনার পাশে এইভাবে থাকতে চায়। কি ঈমান, কি ঈমান, কি ঈমান। আল্লাহ রাসূল বললেন, সাহাবী জান্নাতের ভিতরে যদি আমার পাশে থাকতে চাস, এই মাথাটা দিয়ে তোর রবকে বেশি বেশি সেজদা দিবি। কারণ বান্দা যখন আল্লাহরে সেজদা দেয়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো হিজাবই থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই রসুলের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে বলছি, আল্লাহ কত মানুষ তোমার রসুলকে দেখেছেন, আমার আর চা নাই, আমি শুধু একটাই। আমার স্ত্রীও আমাকে বলেছে, বারবার অসুস্থ হয়ে যায়,
বারবার অসুস্থ হয়ে যায়। আমার এখন মনের আশা আল্লাহ যেন একটা বারের জন্য রসুলের রওজার পাশে আমাকে দাঁড়ানোর সুযোগ করে দেয়। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার রসুলকে কত কাফের দেখেছে, বেঈমান মুশরিকেরা দেখেছে, কেউ বা পাথর বেড়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমরা তো তোমার রসুলকে দেখতে পারি না, এই বাংলাদেশের প্রান্তত্ব প্রান্ত থেকে শুধু শুনেছি মদিনা মদিনা। আল্লাহ মরণের আগে একটা বার হলেও তোমার রসুলের রওজার পাশে দাঁড়ানোর সুযোগ আমাদের করে দিও। আরো জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, একান্ত পুরো আপন জনেরা, ওই রসুলের আদর্শ ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হলো থিওরিক্যাল ইসলাম, আর রসুল হলো জীবন্ত ইসলাম। কোরআন হলো থিওরিক্যাল আর রসুল হলো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল ইসলাম। ইসলাম বুঝতে হলে রসুলের জীবনী জানতে হবে, কোরআন জানতে হবে। দুঃখজনক হলো সত্য কথা, এদেশের 90% মুসলমানের কোরআনের জ্ঞান নাই। আমরা দুনিয়ার সব জ্ঞান অর্জন করি, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করতে চাই না। অথচ আমার আপনার জীবনের 1 নম্বর ফরজ কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। আচ্ছা ভাই বলেন তো, কোরআনুল কারিমে আল্লাহ সর্বপ্রথম কি নামাজের হুকুম করেছেন? প্রথমে কি বলেছেন? আকিমুস সালাত। প্রথমে কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করা হলো না? প্রথমে বলেন নাই। সালাতের বিধান এসেছে 40 বছর বয়সে বিশ্বনবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 13 বছর বিশ্বনবী মদিনায় থেকেছেন। 12তম বছরে নবীয়তের জিন্দেগীর 12তম বছরে বিশ্বনবী মেরাজে গেছেন। মেরাজ থেকে ফেরার সময় আল্লাহ রসুলের উপরে সালাতের বিধান জারি করেছেন। আর রমজান মাসে রোজা তো মক্কায় ফরজ হয় নাই, রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। 2 বছর মদিনায় থাকার পরে দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছে। অথচ গারে হেরায় বিশ্বনবী ধ্যানমগ্ন, দরবারে ইলাহি থেকে সর্বপ্রথমে ওহী আসলো। জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড রিড রিড, পড়ো 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 তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন তো এখানে আল্লাহ কি পড়তে বললেন? তার মানে 1 নম্বর ফরজ কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। আজকে আমাদের তো কোরআনের প্রতি ভালোবাসার কমতি নাই। আমি রসুলের জীবনী বলতেছিলাম, আমার আব্দুল হান্নান ভাইয়ের চোখের কোণে আমি পানি দেখতে পেলাম। এখানে অনেকের চোখ অশ্রু বিগলিত হয়েছে, আমি দেখেছি। তার মানে রসুলের প্রতি আমাদের ভালোবাসার কোনো ঘাটতি না। এই উম্মত যদি পারত, এই উম্মত যদি পারত, মনে হয় রসুলের জন্য কলেজা কুরবানি করে দিত। ভালোবাসার তো বিন্দু মাত্র ঘাটতি নাই। সমস্যা একটা জায়গায়, যে ইসলামের সঠিক বুঝ আমাদের না। আমরা কোরআন পড়ি না, বুঝি না বলেই মনের অজান্তেই আমরা কোরআনের সাথে দুশমনি করি। মনের অজান্তে আমি যে কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে আছি, আমি যে আল্লাহ এবং রসুলের বিপক্ষে দাঁড়িয়ে আছি, এইটা আমার জ্ঞান না থাকার কারণে আমি বুঝতেই পারছি না। সারা দেশে আমার রব আমাকে ঘুরিয়েছেন। ছোট্টবেলায় যখন ছাত্র জীবন শেষ করি নাই, তখন থেকে কোরআনের ময়দানে কথা বলি। এই মাঠেও মনে হয় আমি আজ থেকে প্রায় 10 বছর আগে আসছি। ঠাকুরগাঁতে গেলাম, এই জন্য খুব সংক্ষিপ্ত কথা বলে চলে গেছি। বন্ধুরা আমার, সারা দেশে ঘুরলাম, আমি দেখলাম এই দেশের মুসলমানরা ইসলাম যত বেশি ভালোবাসে, ইসলামের প্রতি আমার দেশের মুসলমানদের সেন্টিমেন্ট যত বেশি, পৃথিবীর অন্য কোন ভূখণ্ডের মুসলমানদের ভিতরে ইসলামের প্রতি এত বেশি দরদ নাই। এদেশের মুসলমানেরা সব মেনে নিতে পারে, সব মেনে নিতে পারে। ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা তারা মেনে নিতে পারে না। ইতিহাস তো এটাই বলে। 1974 সালে দাউদ হায়দার বিশ্বনবীকে লম্পট বলে গালি দিয়েছিল। আমরা দেখেছি
রাসূলের উম্মতেরা ঘরে বসে থাকতে পারি নাই, মদের বোতল নিয়ে মত্তশালায় যারা লিপ্ত ছিল, নর্তকীদের নৃত্যশালায় যারা মাতাল অবস্থায় পড়েছিল, দাউদ হায়দার যখনই রাসূলকে গালি দিয়েছে, মত্তশালায় মদের বোতলে লাথি মেরে, নৃত্যশালায় নর্তকীদের আড্ডা ত্যাগ করে এদেশের আপামার তাওহীদি জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, এমন দুর্বার আন্দোলন করে তুলেছিল, শাহজালালের ভূখণ্ডে, শহীদ গাজীর ভূখণ্ডে দাউদ হায়দারের মতো নাস্তিক দাঁড়ানোর মতো জায়গা খুঁজে পাই নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজও মুসলমানদের ভালোবাসা ইসলামের প্রতি এতটুকু কমে নাই। শুধু সমস্যা আমাদের ইসলামের সঠিক জ্ঞান না। বন্ধুরা আমার, ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে হলে কোথায় যেতে হবে? এই কোরআন ছাড়া হেদায়েতের কোনো রোড ম্যাপ আপনি পাবেন না। ভাইরা আবার, আমি আপনাদের কাছে এতটুকু মেসেজ দেব। একজন ব্যক্তি, আমি ওই যে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার ওসি ছিল, এখন চুয়াডাঙ্গা সদরের ওসি উনি, ওনার সাথে ওনার চেম্বারে প্রায় 1 ঘন্টা আমার কথা, একজন পুলিশ অফিসার, ওনার কথা আমাকে হতবাক করে দিয়েছে। আমাকে বলছে, হুজুর আমি ইসলাম নিয়ে একটু পড়ালেখা করি। আমি বললাম, আপনার দৃষ্টিভঙ্গি কি ইসলামের ব্যাপারে? তো উনি আমাকে বলছে, আমি এতটুকু বুঝেছি, কেউ যদি জায়নামাজ বিছিয়ে আকাশ দিয়ে উড়ে যায় আর কোরআন হাদিসের সাথে যদি তার কার্যক্রমের মিল না থাকে, আমি তারে মানি না। আমি বললাম, আরে এদেশের অনেক আলেমেরও এই আকীদা নাই। বন্ধুরা আমার, কারামতি দেখায়। এ ভাই, দাজ্জালও তো কারামতি দেখাবে। তার এক হাতে জান্নাত থাকবে, আর এক হাতে জাহান্নাম থাকবে। তা কার কারামতি দেখে যদি আপনি তার রব মেনে নেন, ঈমান থাকবে? বন্ধুরা আমার, কোরআন হাদিস, কোরআন হাদিস। বিশ্বনবী বলছেন, আরাফাতের ময়দানে জীবনের শেষ বক্তৃতা দিলেন, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আগামী বছর আর তোমাদের সাথে আমার দেখা হবে না। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ওগো আল্লাহর নবী, আমরা তো ছিলাম অসভ্য বর্বর, সভ্যতা আমরা বুঝতাম না, জাহিলিয়াতের নিকষ কালো অন্ধকারের ভিতরে আমরা নিমজ্জিত ছিলাম। আপনি আসলেন, ওই অন্ধকারের রাস্তা থেকে হাত ধরে আমাদেরকে আলোকের রাস্তায় নিয়ে আসলেন, আমাদের সভ্য বানালেন। আপনি চলে যাবেন, আমাদের আশঙ্কা হয় আবার আমরা পথভ্রষ্ট হয়ে যাব। নবীজি বললেন, শোনো শোনো আমার সাহাবীরা, শোনো, আমি মুহাম্মদ চলে যাব, 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, 2টা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। চলে গেলাম, একটা জিনিস রাখলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতা রাসূল, আমার সুন্নাত। এই 2টা জিনিস আঁকড়ে ধরবা, আঁকড়ে ধরবা, পথভ্রষ্ট হবে না। জান্নাতের পথ থেকে কেউ তোমাদের বিচ্যুতি করতে পারবে না। কোরআনের হাদিস ধরো। এখন আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে পীর ধরেছি। পীর, এমনও পীর আছে বাংলাদেশে প্রসাব করে পানি নেয় না। ওই পানি নেও না কেন? কয় ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি পানি করে মরেছে, ওই পানি আমি লাগাই কি করে? নাউজুবিল্লাহ বলবেন না? তো ইমাম হুসাইন পানি না খেয়ে মরল, ওই পানি আমি এমন জায়গায় লাগাই কি করে? প্রসাব করে পানি নেয় না। আবার একদল আছে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না, নামাজ কালাম লাগে না। কি বিস্ময়কর ব্যাপার, নামাজ লাগে না। আচ্ছা বলেন, নামাজ ছাড়া কি মুসলমান থাকতে পারবে? হাসরের ময়দানে তো আল্লাহ ডাকবেন, আব্দুল হান্নান ভাই ডাকবে, আমাকেও ডাকবে, আল্লাহ ডাকবে। ওয়ায়ুদউনা ইলা সুজুদ, এই ওয়াজ আমি অনেকবার করেছি। আল্লাহ বলবে, আমারে সেজদা দে বান্দা, আমারে সেজদা দে এই মাথা দিয়ে। তো দুনিয়াতে তুই আল্লাহর সেজদা দিস নেই, তোর জীবনে নামাজ ছিল না, ফালা ইয়াস্তাতিউন, শত চেষ্টা করে ওই দিন সেজদা দিতে পারবি না। বন্ধুরা আমার, কোরআন হাদিস ধরতে হবে।
বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। যে যে ঈমান বলে ওরে মুসলমান শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই হংকার তোলরে আর একবার, সত্যের সেই হংকার তোলরে আর একবার, পাপ দুনিয়া ভেঙে করো রে চোরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। সত্যের সেই তলোয়ার হাতে নেওয়ার একবার, সত্যের সেই তলোয়ার হাতে নেওয়ার একবার, কুফুরির ভীতি ভেঙে করো রে চোরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে ভাইরা আমার, কোরআনের জ্ঞান অর্জন করা এটা 1 নম্বর ফরজ কাজ। আপনি যদি কোরআন না পড়েন, কোরআন থেকে যদি আপনি মুখ ফিরায় আনেন, বন্ধুরা আমার, হাসরের ময়দানে আপনার কঠিন পরিণতি হবে। কথা আমি বলছি না, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাদের পিছনে শয়তান নিযুক্ত করে দেব। শয়তান আমাদের বন্ধু না শত্রু? ওই শয়তান কি করবে? ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান তাকে বিপদগামী করে দেবে, জান্নাতের পথ থেকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেবে। কিন্তু শয়তান তাদেরকে যে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ি করিয়ে দিয়েছে, কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা মোটেও বুঝতে পারবে না। আমার দেশের লক্ষ 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 কোটি মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছে। কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা বুঝতেই পারছে না যে একটু পরেই জাহান্নামে ঢুকবে। এক পা জাহান্নামে, এক পা উপরে। কোরআনের জ্ঞান না থাকার কারণেও বুঝতেই পারছেন। এজন্য বিশ্বনবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারব। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেন, যে হৃদয়ের ভিতরে কোরআন নাই, যে হৃদয়ের ভিতরে কোরআন নাই, ওই ঘরটা হলো, ওই হৃদয়টা হলো বিরান বাড়ির ন্যায়। বিরান বাড়ি, যে ঘরে মানুষ থাকে না, যে ঘরে কোনো মানুষ বসবাস করে না, ওই ঘরে তেলাপোকা চামচিকা ইঁদুর পাদুরে বাসা করে। কথা বলেন ঠিক কিনা? যে হৃদয়ে কোরআন থাকে না, কোরআন থাকে না, ওই হৃদয়ে শয়তান বাসা বাঁধে। ভাই যেমন আছে তেমন থাক, যেমন আছে তেমন থাক। যে হৃদয়ে কোরআন থাকে না, ওই হৃদয়ে শয়তান থাকে। আচ্ছা, শয়তান কি মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে? শয়তান তো জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান আল্লাহরে সেজদা দেয় নাই। যারা আজান হওয়ার পরে আল্লাহরে সেজদা দেয় না, তারা শয়তানের মুরিদে পরিণত হয়েছে। শয়তানের মুরিদ আছে না নাই? ও বন্ধু, এই জন্য আমি অনুরোধ করবো, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে আগামী বছর মেহেরপুরবাসীর সাথে আমাদের দেখা হতেও নাও পারে, হতেও পারে নাও পারে। আগামীকাল
আগামী বছর তো দূরে থাক, আগামীকালের গ্যারান্টি আমাদের কাছে আছে নাকি ভাই? আজকে মাহফিলে বসেছেন ও বন্ধু, বাড়ি ফিরে যেতে পারবেন এই নিশ্চয়তা আমাদের কাছে। দুনিয়া কি জীবন, শুধু হারানোর বেদনা, প্রতিনিয়ত আমরা হারাচ্ছি। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমাদের যাওয়ার সিরিয়াল, কথা বলেন বন্ধু, প্রতিনিয়ত হারানোর যন্ত্রণা। এখানে কেউ সুখে নাই, সবাই কাঁদে, কেউ পেয়ে কাঁদে, আবার কেউ হারাইয়ে কাঁদে, কেউ পেয়ে কাঁদে, কেউ না পেয়ে কাঁদে, সবাই কাঁদে। দুনিয়া দুনিয়া। আজকেও আমি আমার আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। আমি সুযোগ পাইলে আব্বার কবরের পাশে যাই, কাউকে সাথে নিয়ে যাই না, একা একা যাই। চোখ দুইটা বন্ধ করে চিন্তা করলাম, আমিও তো একদিনেই কবরে চলে আসবো, হাজার হাজার মন মাটি বুকি নিয়ে ঘুমিয়ে থাকবো, সাদা কাপড় ছাড়া কিছুই সাথে যাবে। তুমি ধনী শিল্পপতি, তোমার স্বজনেরা হয়তো দামি কাপড় দিয়ে আপনার দাফন করবেন, দামি সাবান দিয়ে গোসল করাবে। ওই রিক্সা চালক গরিব, তার মহল্লার মানুষেরা হয়তো টাকা পয়সা তুলে একটা অল্প দামের কাফনের কাপড় জোগাড় করবে, একটা লাইফ বয় সাবান দিয়ে তার গোসল করাবে। কিন্তু দাফন যখন হয়ে কাফনের কাফন পরানোর পরে যখন কবরে শোয়ানো হবে, ওই শিল্পপতির জন্য 3.5 হাত, রিক্সা চালকের জন্য 3.5 হাত, এর বেশি কেউ নিতে পারবে না। পার্থক্য শুধু এতটুকু, কাপড়টা দামি, সাবানটা দামি। এই জন্য ভাইরা আমার, আমি জানি না আগামী বছর আর দেখা হবে কিনা। এই জন্য হতে পারে আপনাদের সাথে শেষ সাক্ষাৎ, সকলে মিলিয়ে আমরা আমাদের রবের কাছে মনের বেদনার কথাগুলো বলে যাব। আল্লাহর যদি দেখা নাই হয়, আল্লাহ জান্নাতের সিঁড়িতে আল্লাহ তুমি কোরআনের কারণে আমাদেরকে মিলিত করে দিও। শেষ মোনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব। ভাইরা আমার, ইসলাম বুঝতে হলে, কোরআন বুঝতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। ছেলেরা কোরআন শিখাবেন, মেয়েরে কোরআন শিখাবেন, নিজে কোরআন পড়বেন। আরবি পড়তে পারেন না, এখন তো সৌভাগ্যের বিষয় হলো 1 নয় 2 নাই 43টা তাফসীর বাংলায় অনুবাদ হয়েছে। আপনি এক সেট তাফসীর বাজার থেকে কিনুন, বাড়িতে বসে বসে নিজে পড়তে জানেন না, ছেলে পড়তে জানে, মেয়ে পড়তে জানে। ছেলেরে বলবেন বাবা তুমি পড়ো আমি শুনি, মেয়েরে বলবেন মা তুমি পড়ো, পরিবারের সবাইকে নিয়ে শুনবেন, বুঝবেন। কোরআন ছাড়া বাঁচার কোনো পথ। আমরা তো কোরআন পড়ি না, অথচ দেখেন আল্লাহর নবীর জামানায় রাসূলের সাহাবীদের কোরআনের প্রতি আগ্রহ কেমন ছিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের প্রেসিডেন্ট তিনি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমাদের মতো ছোট্ট একটা ভূখণ্ডের প্রেসিডেন্ট না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলুন। রাতের বেলা তিনি মদিনার অলিগলি পেরিয়ে ছোট্ট সরল সংকীর্ণ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তার রাষ্ট্রের প্রজারা কিভাবে কি অবস্থায় আছে, কার ঘরে খাবার নাই, কি অভুক্ত অবস্থায় আছে, তার রাষ্ট্রের ভিতরে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে কিনা খোঁজ নেওয়ার জন্য তিনি ওই ছোট্ট সরল সংকীর্ণ রাস্তা দিয়ে ছদ্মবেশে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে একটা ঘর থেকে, জীর্ণ শীর্ণ ঘর থেকে একটা মেয়ের কণ্ঠে তিনি বিরহের গানের আওয়াজ শুনতে পেলেন। প্রেমের গানের আওয়াজ শুনতে পেলেন। খলিফা ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। কে এই মেয়ে? আমি মদিনার প্রেসিডেন্ট, কোরআন আমার রাষ্ট্রের সংবিধান, কোরআন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি, মন্ত্রী পরিষদের মিটিং করি, পররাষ্ট্র নীতি গ্রহণ করি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি আমি কোরআন দিয়ে চালাই। চোরের বিচার করি কোরআন দিয়ে, সন্ত্রাসীদের বিচার করি কোরআন দিয়ে। কে মেয়ে এত বড় দুঃসাহস
কোরআনের রাষ্ট্রের নাগরিক হয়ে রাতের বেলা কোরআনের হুকুম অমান্য করে বিরহের গান গায়। এই মেয়ে এত বড় দুঃসাহস কোথায় পেল? গভীর রজনী খলিফা ওমর মেয়ের দরজায় গিয়ে নক করলেন, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। খলিফা ওমর আর স্থির থাকতে পারলেন না। আমাদের মতো এখন তো ওই সময় দালান বাড়ি ছিল না, খড়ের বাড়ি। খলিফা ওমর পিছনের খড় সরাইয়া দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। মেয়েকে ডাক দিয়ে বলে, এই মেয়ে, এত বড় দুঃসাহস তোর! গভীর রজনীতে কোরআনের হুকুম অমান্য করে আমার রাষ্ট্রের নাগরিক হয়ে তুই বিরহের গান গেয়েছিস। কেন গান গাইলে? আমি মদিনার প্রেসিডেন্ট, আমি ওমর, আমার কাছে তোকে জবাবদিহি করা লাগবে। এই মেয়ে জবাব যদি দিতে না পারিস, খলিফা ওমরের চাবুকের হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না। মেয়ে তো হতবিম্ব, চিন্তা করলো ওমরের কাছে ধরা পড়ে গেছে। কার কাছে? যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ওই রাস্তায় 40 দিন হাঁটে না, ওই ওমরের কাছে ধরা পড়েছি। দাদির দিয়ে সুপারিশ করে কোনো লাভ হবে না, টাকা পয়সা দিয়ে ওমর রে কিনা যাবে না। ওমর দুনিয়ার কোন জায়গায় দুর্বল না, কোন জায়গায় দুর্বল না। হযরত ওমর একটা জায়গায় দুর্বল, তার নাম হলো আল্লাহর কোরআন। এই কোরআনের তেলাওয়াত শুনেই তো ওমরের তলোয়ার বিশ্ব নবীর কদম মোবারকে আত্মসমর্পণ করেছে। কথা বলুন ঠিক কিনা? তলোয়ার নিয়ে গিয়েছিল রসুলকে হত্যা করতে। কোরআনের তেলাওয়াত শুনে তলোয়ার রসুলের কদম মোবারকে আত্মসমর্পণ করেছে। ওমরও নত হয়েছে, ওমরের তলোয়ারও নত হয়েছে। সুতরাং মেয়ে চিন্তা করলো ওমরের টাকা দিয়ে কিনা যাবে না, দাদির দিয়ে সুপারিশ করেও কোনো লাভ হবে না। একটা জায়গায় দুর্বল ওমর, তার নাম কোরআন দিয়ে বাহাস করে ওমরের শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। মেয়ে বলে, এ খলিফা, মদিনার প্রেসিডেন্ট, তুমি আমারে শাস্তি দেওয়ার জন্য এসেছো। বলছো আমার অপরাধ হলো আমি গান গেয়েছি। বলো 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 গো ওমর, কোরআনুল কারিমে কোন জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আমিন গান গাইতে নিষেধ করেছে? কোরআন দিয়ে দলিল দেয়া লাগবে। দলিল না দিলে আমি তোমার শাস্তি মানি না। হযরত ওমর বলে, তুই কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিস নাই? তুই কি কোরআন পড়তে পারিস না? আমার আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে কি সুন্দর করে বলে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। জোরে কোন আল্লাহু আকবার। এই মেয়ে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ লাহওয়াল হাদিস শব্দ দ্বারা এই দুনিয়ার সব গান বাজনা, পুঁথিকথা, গীতিকথা, অশ্লীলতা আল্লাহ পাক রব্বুল আমিন হারাম করে দিয়েছেন। এই মেয়ে কেন গভীর রজনীতে কোরআনের রাষ্ট্রের নাগরিক হয়ে বিরহের গান গাইলি, প্রেমের গান গাইলে? আমার কাছে তোরে জবাবদিহি করা লাগবে। জবাব দিতে না পারলে খলিফা ওমরের চাবুকের হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না। মেয়েটা বলে, খলিফা, মেয়েটার অপরাধ কি? বলেন বলেন। কি গান গাইছে? ইসলামী গান গাইছে নাকি? প্রেমের গান গাইছে। প্রেমের গান এখন আছে না নাই? কত অশ্লীল গান আমাদের সমাজে হয়। বাপ বেটি, পিতা পুত্র এক জায়গায় বসে ওই গান শোনা যায়। আমাদের টেলিভিশনে মোবাইলে এমন এমন গান বাজনা হয় যে গানগুলো পরিবারের সদস্যদের নিয়ে এক জায়গায় বসে শোনা যায়। সালাম নিয়েও গান বানাইছে, বোরকা নিয়ে গান বানাইছে, কথা বলে, মৌলবীদের নিয়েও গান বানাইছে। এই গান বাজনাগুলো অবাধে চলে, কোনো বাধা আছে নাকি? বেহায়া নাচে গানে কতজন দেয় পাহারা, কোরআনের মাহফিলে 100 ফুট 144 ধারা। বেহায়া নাচে গানে কতজন দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়া আলেমদের জেলে ভরিয়া, কোরআনের আওয়াজ কি কেউ করতে পারবা শেষ? বন্ধ করা যাবে?
অশ্লীল গানে বাধা নাই, আছে নাকি? 31st নাইট উদযাপন হবে, বাধা নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের মেহেরপুরের প্রতিমন্ত্রী সাহেব অনেক উদার মনের মানুষ, মানে এত বেশি মাহফিল মেহেরপুরে হচ্ছে, অন্য জেলাতে হচ্ছে না। আমাদের পাশে কুষ্টিয়াতে মাহফিল নাই, কিন্তু মেহেরপুরে বলেন আপনাদের স্বীকার করতে হবে এবছর সবচেয়ে সারা দেশের ভিতরে সবচেয়ে বেশি মাহফিল করা মেহেরপুরে, একটা মাহফিলও বাধা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি যারা মাহফিল করার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেন। আমরা বলছি আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন, কথাগুলো হৃদয় দিয়ে শুনবেন। হযরত ওমর বলছে, এই মেয়ে কেন গান গাইলি আমাকে জবাব দে। মেয়ে এবার বলতেছে, খলিফা ওমর ভালো করে শোনো, আমি বুঝাতে চাচ্ছি যে মহিলাদের কোরআনের জ্ঞান কত ছিল দেখেন। মেয়ে এবার বলছে, খলিফা গভীর রজনীতে আমি গান গেয়েছি, কোরআনের হুকুম অমান্য করেছি একটা। ও খলিফা ভালো করে শোনো, তুমি মদিনার প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, তুমি মুসলমানদের নেতা, তুমি আমার ঘরে প্রবেশ করেছ, আমার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে তুমি একটা নয়, দুইটা নয়, তিনটা কোরআনের হুকুম লঙ্ঘন করে ফেলেছ। এই আমার একটা কোরআনের হুকুম লঙ্ঘন করার কারণে তুমি যদি আমার চাবুকের শাস্তি দিতে চাও, বলো 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 গো খলিফা, মদিনার প্রেসিডেন্ট হয়ে তিনটা কোরআনের হুকুম তুমি লঙ্ঘন করেছ, তিনটা কোরআনের হুকুম লঙ্ঘন করার কারণে তোমার কি শাস্তি হবে? আমি হুকুম লঙ্ঘন করেছি একটা, আর তুমি করেছো তিনটা। একটার কারণে যদি তুমি আমার শাস্তি দিতে চাও, তুমি যে তিনটা লঙ্ঘন করলে এইটার জন্য তোমার কি শাস্তি হবে? হযরত ওমরের মাথায় আকাশ থেকে যেন বাজ ভেঙে পড়েছে। এই মেয়ে, তোর সাহস তো কম নাই। আমি ওমর বিশ্বনবীর হাতে হাত থেকে যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার জানা মতে আমি ওমর ওই দিন থেকে একটা কোরআনের হুকুম লঙ্ঘন করে নাই, বরং বিশ্বনবীর সাথে ইসলামের জন্য প্রতিটা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। রসুলের পাশে দাঁড়িয়ে আল্লাহর ইসলামকে বিজয়ী করার জন্য জীবন বাজি রেখে আমি কাজ করেছি। এই মেয়ে রসুলের উপর হয়ে গেল, সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব নিলেন। 2.5 বছর আমি ওমর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছি। আল্লাহু আকবার বলেন। আমি এখন মদিনার প্রেসিডেন্ট, কোরআন আমার রাষ্ট্রের সংবিধান, আমি নিজে ব্যক্তি জীবনে কোরআন মেনে চলি, পারিবারিক জীবনে কোরআন মেনে চলি, কোরআনের আইন দিয়ে আমার দেশের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করি। এই মেয়ে জলদি করে বল, জলদি করে বল, কোন তিনটা কোরআনের হুকুম আমি লঙ্ঘন করেছি? মেয়ে যদি প্রমাণ দিতে না পারিস, আমার চাবুকের হাত থেকে দুনিয়ার কোনো শক্তি তোরে বাঁচাতে পারবে না। মেয়ে বলে, খলিফা, এই খলিফা ধমক দিবা না, তোমার ধমক দুনিয়ার কাফের বেঈমান মুশরিকেরা ভয় পেতে পারে। আমি একজন মুমিনা নারী, তোমার ধমক আমি পরোয়া করি না, কারণ আমি মেয়ে। আমি শুধু কোরআন পড়তে পারি না, গোটা 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আমিন আমার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছে। আমি কোরআনের হাফেজ। আমি কোরআন দিয়েই দলিল দেব যে তুমি 3টা হুকুম লঙ্ঘন করেছো। খলিফা ওমর তো একেবারে হতবিম্ব হয়ে গেছে, কোরআনের হাফেজা, তাহলে কি আমি ভুল করে ফেললাম? ওমর বলে, মেয়ে আর দেরি করবি না, জলদি করে কোরআন দি জবাব দে, আমি কোন 3টা কোরআনের হুকুম লঙ্ঘন করেছি? মেয়ে এবার বলছে, খলিফা, যেহেতু তুমি মুসলমানদের নেতা, তোমার বুঝতে হবে না সমস্যা, তুমি আল কোরআনের নেতা, তুমি নিজেও কোরআন জানো, পড়ো, তোমার বুঝতে সমস্যা হবে না। এ খলিফা ওমর, কোরআনুল কারীমের সূরা নূরের 27 নম্বর আয়াত তুমি পড়ে দেখো, আল্লাহ পাক রব্বুল আমিন কি সুন্দর করে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, এই ইমানদারেরা কারো ঘরে প্রবেশ করবে না, কারো ঘরে প্রবেশ করতে পারবে না ওই ঘরের মালিকের অনুমতি ছাড়া। ও খলিফা, এই বাড়িটা তো তোমার বাড়ি না, এই ঘরটা তো তোমার ঘর না, গভীর রজনীতে তুমি আমার ঘরে প্রবেশ করেছো, অথচ তুমি আমার কাছে কোনো অনুমতি নাও না। আল্লাহু আকবার বলেন। কোরআনের দেখেন ক্যারিসমেটিক দেখেন। এখন এই কোরআনের জ্ঞান আমাদের আছে? এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফ। হ্যাঁ, হুজুর ফরজ কয়টা? 17টা। কি বলেন তো? হাত ধোয়া, নাক ধোয়া, কান ধোয়া, পা ধোয়া, চুল ধোয়া। হইলে তো 19টা। ওই আরো তো আছে, মৌলবীদের ভয়ে তো করতে পারি না। মেয়ে বলছে খলিফা আল্লাহ তো বলেছে কারো ঘরে প্রবেশ করো না ওই ঘরের মালিকের অনুমতি ছাড়া। এই ঘর তো তোমার ঘর না, গভীর রাতে তুমি আমার ঘরে প্রবেশ করলে, আমি একটা যুবতী মেয়ে, অথচ আমার কাছে কোনো অনুমতি তুমি নাও না। এখন আমরা ঘরে প্রবেশ করার সময় অনুমতি নিই। দেবর ভাবির ঘরে প্রবেশ করে আর কয় ভাবি ভালো আছোনি, ভাবিরে দেখে মনে হয় যেন ভাবির বিয়ে হয়নি। কথা বলে দেবর আর ভাবি ঘরের ভিতরে, নির্জন ঘরের ভিতরে পাশাপাশি বসে বসে গল্প করে। আপনাদের মেহেরপুরে আছে কি আমার জানা নাই। দেবর ভাবি এক মোটর সাইকেলে মার্কেটে যায়, ভাবি দেবরের মোটর সাইকেলে চড়ে বাপের বাড়িতে যায়, এরকম দৃশ্য আছে না না? অথচ ইসলাম কি বলে শোনো বন্ধু, ইসলাম বলেছে ও মেয়েরা, ও মেয়েরা, তোমরা তোমাদের দেবরদেরকে মালাকুল মউতের মতো ভয় পাবা। আজরাইলকে ওই জান কবজ করার সময় আজরাইল যখন মানুষের শিহরে আসে, মালাকুল মউতকে মৃত্যু পথযাত্রী মানুষ যেমন ভয় পায়, ও মেয়েরা, ও মেহেরা, তোমরা তোমাদের দেবরদেরকে ওই রকম ভয় পাবা। এখন আমাদের দেশের চিত্র কি? ওই স্বামী আমার মাঠে গেছে, বাগে ধরে খাক, আমার দেওরা বেঁচে থাক। এবার একজন শিল্পী গানও গাইছে, আমি কি শোনাবো? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন রে, দেওরা বিনে পাগল হব, হব দেশান্ত দিদি। জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম বলল এই মেয়েরা দেবরের কাছে যাবি না। মৃত্যু পথযাত্রী মানুষ মালাকুল মউতকে, আজরাইলকে যেমন ভয় পাই, তোরা তোদের দেবরদেরকে ওই রকম ভয় পাবি। এখন ইসলামের বিধান লঙ্ঘন করে দেবর ভাবি নির্জন ঘরের ভিতরে গল্প করে বলেই 3 সন্তানের জননী 20 বছরের দেবরের সাথে হাত ধরে পালিয়ে গেছে, এরকম সংবাদ দেখা যায় কিনা? ওরে ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। কত ভালো করে বলবেন। ইসলাম বলল যে তুমি কারো ঘরে প্রবেশ করতে পারবে না গৃহকর্তার অনুমতি ছাড়া। এখন এই ইসলাম কি আমাদের দেশে আছে? নাই। কয়জনের বাড়িতে আছে এই বিধান বলেন? নাই। গ্রাম অঞ্চলে তো নাই। একটা মেয়ে গ্রামের পরিবেশে গিয়েছে, সে যদি পর্দায় চলে, একটু ঘুমটা দিয়ে থাকে, তাও দেখবেন এটা নিয়ে সমালোচনা করে, তোমার বৌমা তো দেখছি খুব চুপি হয়ে গেছে, চেহারাই দেখা যায় না। কি আছে না নাই? মানে আমাদের দেশে পরিবেশই নাই ইসলামে। একটা মেয়ে সে যদি পর্দা পালন করার ইচ্ছা পোষণ করে, তাও পারছে না পরিবেশের কারণে। এজন্য ভাই মক্কায় আল্লাহ রোজার বিধান দেয় নাই। এই যে রমজান মাস আসছে না, রোজা মক্কায় আল্লাহ কেন দিল না? রোজা তো একটা ব্যক্তিগত বিধান নাকি? আমি যদি সারাদিন না খেয়ে থাকি কেউ কি দেখতে পাবে? কিন্তু কেন আল্লাহ রোজা মক্কায় দিল না? এটা নাকি গবেষণা করেছেন। আমি 2 বছর ধরে গবেষণা করলাম, করে চিন্তা করলাম, রোজার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, ক্ষুধা ভীরুতা অর্জন করা। মক্কায় তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণ ছিল না। মক্কার সমাজ ছিল জাহিলি সমাজ, সেখানে সুদ ছিল, ঘুষ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, অবিচার ছিল, রাহাজানি ছিল, ছিনতাই ছিল, মানুষের অধিকার ছিল না।
যার কারণে তাকওয়া ভিত্তিক সমাজ মক্কায় ছিল না বলে রোজা আল্লাহ ফরজ করে নাই। মদিনায় যাওয়ার পরে রসুল প্রেসিডেন্ট হয়েছে, মদিনার রাষ্ট্রপতি রসুল, কোরআন হলো ওই রাষ্ট্রের সংবিধান। কোরআনের আইন দিয়ে বিশ্ব নবী সুদ বন্ধ করলেন, মদ বন্ধ করলেন, জিনা ব্যভিচার বন্ধ করলেন, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করলেন। একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, তাকওয়া ভিত্তিক সমাজ গঠন হলো। ওই সমাজে আল্লাহ রমজান মাসে রোজার বিধান দিল। এখন আমার দেশের মেয়েরা ইচ্ছা করলেও অনেকে পর্দা পালন করতে পারছে না। গ্রাম অঞ্চলে তো এই পরিবেশ নাই, যে যেমন যার তার ঘরে ঢুকে পড়ছে। আমি এই বাড়িতে গেছি, আমার স্ত্রী আমার ঘরের ভিতরে আছে, আমার দুটা বাচ্চা আছে আমার ঘরের ভিতরে। আমার পাশের বাড়ির এক দুলাভাই ভাই শঙ্কর একবারে হুড় হুড় করে কথাবার্তা না বলে ঢুকে পড়ছে। এখন আমি কি তাকে বের করে দেব? ও তো জানেই না যে অনুমতি ছাড়া ঢোকা যাবে, কথা কেউ মাইন্ডে নেবেন না। ও তো জানেই না যে ওই লোকটার ঘরে, ওই ঘরের ভিতরে মানুষগুলো কি অবস্থা আছে। এমনকি এই জন্য কোরআন বলছে তোমার মা বাবার ঘরেও তুমি, কয়েকটা সময়ের কথা বলে দেওয়া হয়েছে, 3টা সময়ের কথা বলা হয়েছে, ওই 3টা সময়ে তুমি মা বাবার অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকতে পারবে না। আর দুলাভাই হুড় হুড় করে আমার ঘরে ঢুকে পড়ে। এখন যদি আমি বলি দুলাভাই আপনি কেন ঢুকলেন এই ঘরে, আমি যদি ধমক দিই, আমার মার কাছে যাই নালিশ দেবে, কি হুজুর কি বিয়াদব, আমার সাথে কি বিয়াদবি করলো, আমি ঘরের ভিতরে ঢুকছে বলে আমার বের করে দিল। কথা বলেন, তাহলে ইসলাম আপনি মানবেন কি করে? আমরা কোরআনের আইনের কথা কেন বলি? অনেকে আমাকে বলে হুজুর খালি আপনি কোরআনের আইনের কথা বলেন, কোরআনের আইনের জন্য চিল্লান, কোরআনের আইনের জন্য চিল্লান। কোরআনের আইনের জন্য তো সাদে চিল্লাই না। কোরআনের আইন দিয়ে যদি সমাজ রাষ্ট্র চলে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইসলামের বিধান আপনি মানতে বাধ্য হবেন। ভালো করে শোনেন, এখন আল্লাহ বলছেন যে কারো অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবে না। মনে আছে তো? মেয়ে বলছে খলিফা তুমি তো অনুমতি নাও নাই, বলছে 2 নম্বর অপরাধ বলো। এখন মেয়ে বলতেছে 2 নম্বর অপরাধ হলো, আল্লাহ বলছে যে আল্লাহ বলেছে শুধু অনুমতি নিলে হবে না, ও তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি নেওয়ার পরে ওই বাড়ির মালিককে সালাম দিতে হবে। তুমি অনুমতিও নেও নাই, সালামও দাও নাই, কয়টা হলো? এখন আমরা কি সালাম দিই? বলেন সালাম দিই? আজকে মাহফিলে আসছেন বাড়ি থেকে আসার সময় ভাবিরে সালাম দিয়ে আসছেন, আপারে সালাম দিয়ে আসছেন? সালাম নাই, আমাদের দেশে সালামের বিধান নাই। এখন মা সন্তানদের শিখায়, বাবা তোমার চাচ্চু চলে, ছোট ছোট বাচ্চাদের শিখায়, তোমার চাচ্চু চলে যাচ্ছে, তোমার চাচ্চুর একটু টাটা দাও তো বাবা, টাটা টাটা, বাই বাই, হাই হাই। কথা বলেন? আমি বলে এই মায়েরা, তোমার রসুল শিখিয়েছেন সালাম, আর ইহুদি খ্রিস্টান নাসারা ওই পশ্চিমা সভ্যতা শিখিয়েছে টাটা। তুমি তোমার সন্তানকে ইসলামের বিধান, তোমার রসুলের সুন্নাত সালাম না শিখিয়ে সন্তানদের শিখাবা পশ্চিমাদের বাই বাই টাটা। 2 দিন পরে ওই সন্তান তোমার মুখে মারবে ঝাঁটা ঝাঁটা। বইরা আমার কোরআনের মাহফিল থেকে কিছু আমল নিয়ে যেতে হবে, কিছু আমল নিয়ে যেতে হবে। পরিবার গঠন করতে হবে আগে। আনফুসাকুম আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কে বলছেন? ভাইরা আমার, বিশ্ব নবী বলছেন, শোনেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালামা বাইনাকুম ও কামা সাল্লাতু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। তিরমিজির বর্ণনা এসেছে, বিশ্ব নবী বলেন, 5ম খণ্ড 137 নম্বর পৃষ্ঠা, তিরমিজির বর্ণনা এসেছে, বিশ্ব নবী বলেন, ওই সত্তার শপথ যে সত্তার বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না, জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না ইমানদারের খাতায় তোমার নামটা পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবা। ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। বিভিন্ন দল থাকবে, ওই দলগুলোর ভিতরে ভালোবাসার সম্পর্ক থাকবে, বিদেশ থাকবে না।
ধনী গরিব পাশাপাশি থাকবে, তাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক থাকবে। মালিক কর্মচারী, তাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, তা না হলে মুমিন হওয়া যাবে না। কথাকার আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, চরমোনা, জাসদ, বাসদ, আট্রজি, ফুরফুরা, ডানবাগি, হাটহাজারী, যে দলই করুক না কেন ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। এখন আছে নাকি ভালোবাসার সম্পর্ক? নাই। এখন একে অপরের কল্লা চাই, কল্লা, কল্যাণ চাই না, কল্লা চাই, কল্লা। আব্দুল হান্নান ভাই আমার কল্লা চাই, আমি হান্নান ভাইয়ের কল্লা চাই। কথা বলেন না কেন? এই জন্য হযরত ওমর যখন ওই যে বিচারপতি আবু বকর খলিফা আর ওমর হচ্ছে বিচারপতি, 1 বছর পার হয়ে গেছে, ওমরের আদালতে কোনো মামলাই আসি নাই, একটা মামলা নাই। ওমর বলছে, ইয়া খলিফাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি এমন দায়িত্ব দিলেন, একটা মামলা মুকদ্দমা আসে না। এই বিচারপতির দায়িত্ব নিয়ে লাভটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে এখন মামলা আছে না নাই? মারে মাকে সন্তান কেটে 7 টুকরা করেছে। আমি তো চিন্তা করি, জমিনটা আল্লাহ আমাদের মাথার উপরে উল্টায়া দেয় না কেন? মাকে সন্তান কেটে 7 টুকরা করেছে। মার ওই যে হাবিব ভাই বলতেছিলেন, আমিও হৃদয় বিগলিত হতেছিল আমার। মার মর্যাদা কত। একজন যুবক আবু হুরায়রার কাছে এসে বলছে, আবু হুরায়রা, আমি আমার মার হক আদায় করতে চাই। আবু হুরায়রা বলে, এই যুবক, কিভাবে মার হক আদায় করবি? ভাই, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, মাকে কাঁধে নিয়ে হজ করতে নিয়ে যাব। মারে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করব, মিনা মুজদালিফায় যাব, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করব, মাকে কাঁধে থেকে নামাবো না, আমি মার হক আদায় করবো। আবু হুরায়রা বলছে, এই যুবক, 470 কিলোমিটার রাস্তা মাকে কাঁধে নিয়ে হজের যাবতীয় কাজ সম্পন্ন করে মার হক আদায় করতে চাচ্ছি। শোন যুবক, তোর মা তোকে যে একদিন গর্ভে রেখে যে কষ্ট করেছে, তোর মার একদিনের পেটে ধরার কষ্টের ঋণ শোধ করতে পারে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ভালোবাসার সম্পর্ক এখন আছে? আবু বকর বলছে, ওমর, তোমার আদালতে যে বিচার আসে না, এর কারণটা কি বলে মনে করো তুমি? হযরত ওমর বলতেছে, আমরা এমন একটা জাতি, এমন একটা দিন গ্রহণ করেছি যাদের সংবিধান হলো আল কোরআন। যে দিনের সংবিধান হলো, আরে ধরে বলেন না কেন? আমাদের রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন। আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজ থেকে ফিরাইয়া রাখি। আর দীনুহুমুন নাসুহা, আর আমাদের দ্বীনের ভিত্তি হলো একে অপরের কল্যাণ কামনা করা। কি কামনা করা? কল্যাণ। এখন আমরা কামনা করি, এখন কল্যাণ কামনা করি। কি আশ্চর্য ব্যাপার, আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর ভিতরে কি কাদা ছোড়াছুড়ি। আপনার যে দল করতো, গণতান্ত্রিক রাষ্ট্র এটা, যে দল স্বাধীন মতো করতে পারে, কি অবস্থা বলেন? আপনারা চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, ইসলাম কি এখানে আছে? বন্ধুরা আমার কথাগুলো খুব ভালো করে শুনবেন, হৃদয় দিয়ে শুনবেন। রসুলের সাহাবীদের কাছে রসুলের আদর্শ ছিল যুদ্ধের ময়দানে। কি আদর্শ রসুল দিলেন! যুদ্ধের ময়দানে একজন সাহাবী মারা যাচ্ছেন, মরে যাচ্ছেন, মরতে মরতে বলছে, আমার একটু পানি দাও, পানি পানি। মরণের একেবারে মৃত্যু পথযাত্রী, পানির গিলাস তার হাতে। দেখলেন পাশের একজন সাহাবী, তিনিও পানির জন্য আর্তনাদ করছে। পানি বাহককে বললেন, ভাই, আমাকে নয়, আমার ভাইকে দাও, আমার ভাইকে দাও। পানির গিলাস তুলে দিলেন পানি বাহকের হাতে, তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি দেখলেন পাশের আর একজন আহত অবস্থায় পানির জন্য আর্তনাদ করছিলেন। বলছেন, আমাকে নাই, আমাকে না, আমার ভাইকে দাও, আমার ভাইকে দাও। পানির গিলাস হাতে তুলে দিলেন। পানি বাহক তৃতীয় জনের কাছে যখন গেল, তিনি বললেন যে, আমার প্রথম ভাই যিনি পানি চেয়েছেন, তিনি আমার চেয়ে বেশি পানি পিপাসিত, তাকে পানি দাও। পানি বাহক আবার প্রথম জনের কাছে আসলেন, ততক্ষণে তিনি শাহাদতের শরবত পান করেছেন। দ্বিতীয় জনের কাছে গেলেন, তিনি শাহাদতের পেয়ালা পান করেছেন। দুনিয়ার পানিতে তার পিপাসা মিটে নাই, জান্নাতের পেয়ালার পানি পান করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তৃতীয় জনের কাছে গেলেন,
তিনিও শহীদ হয়ে গেছেন। রসুলের সাহাবীরা একে অপরের কল্যাণ কামনা করে নাই, কারো মাল ছিনিয়ে নেয় নাই, কারো জমি দখল করে নেয় নাই। রসুলের সাহাবীরা চাঁদাবাজি করে নাই, বরং পকেটের টাকা ভাইয়ের জন্য উৎসর্গ করেছে। এই আদর্শ আমাদের এখন আছে? আমরা তো ছিনিয়ে নিই, কেড়ে নিই, আমরা দখল করে নিই ক্ষমতার দাপটে। আর রসুলের সাহাবীরা মৃত্যুর সময় ভাইকে বলি নাই। ওই ইসলাম এখন আমাদের আছে? ওই রসুলের আদর্শ এখন আমাদের আছে? কথা ভালো করে শুনবেন। রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ একে অপরকে ভালোবাসবা। আল্লাহ রসুল এবার বলছে, ও আমার সাহাবীরা, ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের একটা আমল বলে দেব যে আমলটা করলে একে অপরের ভিতরে ভালোবাসা তৈরি হবে? সুবহানাল্লাহ বলবেন না? ওই যে রসুলের কাছে এক যুবক গিয়ে বলছে, হুজুর আমার বউ আমারে মোটে ভালোই বাসে না। আর এক স্ত্রী রসুলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমারে মোটেও ভালোবাসে না। রসুল বললেন, একটা তাবিজ দিচ্ছি। আমাদের কাছে তাবিজ চাই অনেকে। আব্দুল হান্নান ভাই কয়, অনেক মহিলারা ফোন করে কয়, হুজুর আমার স্বামী খুব বেপরোয়া হয়ে গেছে, বাড়ি ঘরে ঠিক মতো আসে না, সংসারে মন নাই, একটু তাবিজ করে দেওয়া যায় হুজুর। আমি এই দেখেন রসুল তাবিজ দিচ্ছে, সুন্নাতি তাবিজ গ্রহণ করো মায়েরা, ও মায়েরা সুন্নাতি তাবিজ গ্রহণ করো। ও যুবকেরা, তোমাদের বউ যাদের কথা শোনে না, সুন্নাতি তাবিজ নিয়ে যাও, এটা আমল করো, ঘরটা আল্লাহ জান্নাতের সুখ দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আমি কি একটা আমলের কথা বলবো যা তোমাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচলন করবে। কি কি? স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, বাপ ছেলেকে সালাম দেবে, ছেলে বাপকে সালাম দেবে, ছোট ভাই বড় ভাইকে সালাম দেবে, বড় ভাই ছোট ভাইকে সালাম দেবে, নেতা কর্মীদের সালাম দেবে, কর্মীরা নেতাদের সালাম দেবে। কথা বলেন, পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখন বলছেন হুজুর আজকে থেকে আমল শুরু করব। এখন মিয়া ভাই বাড়ি গিয়ে ঘরের দরজায় নক করেছে। এখন আমার আপা যেই ঘরের দরজা খুলে দিয়েছে, জোরে করে একটা সালাম মারি দিয়েছে, আসসালামু আলাইকুম, সাথে সাথে দরজা বন্ধ করে দেবে। ওরে বাবা, মনে হয় তোমার জিনে ধরেছে। ঘরের দরজা বন্ধ করে মনে করবে যে মনে হয় জিনে ধরেছে। কারণ কি? 20 বছর বিয়ে হয়েছে, এতদিন সালাম দিল না, আজকে হঠাৎ করে সালাম দিচ্ছে, ব্যাপারটা কি? সালাম দেওয়া যাবে না ভাই? এই আমলটা আমরা প্রচলন শুরু করব। আমরা বাড়িতে সালামের প্রচলন শুরু করব। ছোট ছোট বাচ্চারা অনুকরণ প্রিয়। আপনি স্ত্রীকে সালাম দেবেন, আপনার স্ত্রী আপনাকে সালাম দেবে, ওই বাচ্চাগুলো আপনার থেকে সালাম শিখে নেবে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনুন, আমি লম্বা করব না। মেয়েটা বলতেছে, খলিফা তোমার 2 নম্বর অপরাধ হলো তুমি সালামও দাও নাই, অনুমতি নাও নাই। খলিফা ওমর বলে, মেয়েরে 3 নম্বর কি অপরাধ করেছি তুমি এখন আমাকে বলো। মেয়ে বলে, খলিফা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন মানুষের ঘরে ঢুকবা তখন সদর দরজা দিয়ে ঢুকবা। খলিফা আল্লাহ বলেছে সামনের দরজা দিয়ে ঢুকবা, তুমি তো পিছনের দরজা দিয়ে ঢুকেছো, আমার ঘরের বেড়া ভেঙে আমার ঘরে ঢুকেছ। প্রথম অপরাধ হলো আমার অনুমতি নাও নাই, 2 নম্বর সালাম দাও নাই, 3 নম্বর তুমি আমার ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকেছ। বলো 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 গো খলিফা, 1 নয় 2 নয় 3টা কোরআনের হুকুম লঙ্ঘন করার কারণে তোমার কি শাস্তি হবে? আমি অপরাধ করেছি, একটা গান গেয়েছি, তুমি অপরাধ করেছ 3টা। তুমি মদিনার প্রেসিডেন্ট, তুমি মুসলমানদের নেতা হয়ে 3টা অপরাধ যদি করো, আগামীকাল কাজীর দরবারে যাব, এই বিচারের জন্য নালিশ করব। আগে তোমার বিচার হবে, তারপরে আমার বিচার। খলিফা ওমর বলে, মেরে যেহেতু তুমি কোরআনের হাফেজা, তোমার বুঝতে হবে না সমস্যা।
আমি তো এই রাস্তা দিয়ে যেতেছিলাম, আমার উদ্দেশ্য ছিল আমার রাষ্ট্রের প্রজারা কি অবস্থায় আছে, কার ঘরে খাবার নাই, কার ঘরে অশান্তি চলতেছে, অভাবের তাড়নায় কি অভুক্ত অবস্থায় আছে, আমার রাষ্ট্রের মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে কিনা দেখার জন্য আমি মদিনার অলিগলিতে ঘুরতেছিলাম। এ মেয়ে, তুই যদি গান না গাইতি কোনোদিন আমি তোর ঘরে ঢুকতাম না, তোরে আমি চিনি না জানি না। তুই যেহেতু গান গিয়েছিস, তোর গান বন্ধ করার জন্য তোর ঘরে ঢোকার 100% সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে দিয়েছে। মেয়ে বলে, খলিফা খলিফা, তোমার মুখের কথা মানব না, তোমার যে আল্লাহ ঘরে ঢোকার পারমিশন দিয়েছে কোরআনের দলিল দিয়ে প্রমাণ দিতে হবে, তোমার মুখের কথা আমি মানব না। এখন বক্তারা ওয়াজ করে, আপনারা যদি বলেন হুজুর দলিল না দিলে আপনার কোরআনের কথা, আপনার ওয়াজ শুনবো না। ওই কিসসা কাহিনী বাদ দেন, যা কোরআনেও নাই হাদিসেও নাই। সাপের কাহিনী, বেজির কাহিনী আছে না নাই? আচ্ছা বলেন, সাপ ইমানদার আর বেঈমান, এরকম একটা ওয়াজ আছে না? কে করেছে আমি বলবো না, আমি তার নাম নিচ্ছি না। আচ্ছা বলেন তো, সাপ বেঈমান ইমানদার কি হবে? তাম দুনিয়াতে যা কিছু আছে, জিন আর ইনসান বাজে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর হুকুমের কাছে তারা আত্মসমর্পণ করেছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারাহা, তাওয়া ওয়া কারাহা। আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর বিধানের কাছে তারা আত্মসমর্পণ করেছে। কথা কার? তাহলে সাপ গোলামি করে কার? চন্দ্র সূর্য গোলামি করে কার? ওই সূর্য প্রতিদিন পূর্ব দিগন্ত উদিত হয়, পশ্চিম দিগন্ত অস্তমিত যায়। কোনদিন সূর্যটা ধর্মঘট করে আল্লাহর কাছে দাবি করি নাই আল্লাহ প্রতিদিন এক কাম করতে পারবো না, কিছুদিন পূর্ব দিগন্ত উদিত হব, পশ্চিম দিগন্ত অস্তমিত যাব, আবার কিছুদিন পশ্চিম দিগন্ত উদিত হব, পূর্ব দিগন্ত অস্তমিত যাব। এ কথা সূর্যকে কোনদিন আল্লাহর কাছে বলেছে? মিয়া ভাই, সব আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম। ভালো করে শোনেন। মেয়ে বলে, খলিফা কোরআনের আয়াত দিয়ে দলিল দাও। খলিফা ওমর বলে, মেয়ে যেহেতু তুমি কোরআনের হাফেজা, তোমার বুঝতে হবে না সমস্যা। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হাজের 41 নম্বর আয়াতে কারিমা তুমি পড়ে দেখো, আমার আল্লাহ কি সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা ওমর বলেন, সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের রাষ্ট্র ক্ষমতা। এই মুসলমানেরা ভালো করে শোনো, এই মেহেরপুর আল্লাহর গোলামেরা ভালো করে শোনো। জমিনের রাষ্ট্র ক্ষমতা যখন আল্লাহর কোন গোলামের হাতে যাবে, মন্ত্রী পরিষদের মিটিং করে পার্লামেন্টে সর্বপ্রথমে তারা 4টা আইন পাশ করবে। জোরে বলেন কয়টা? কেউ বলে, কেউ বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। কার কথা? কোন সূরা? সূরা হাজ। বলেন কোন সূরা? হাজ সূরা, আয়াত নম্বর 41, আয়াত নম্বর, আয়াত নম্বর। সকালবেলা কি সমালোচনা হবে? জমিনের রাষ্ট্র ক্ষমতা। ওই ছোট বাচ্চা বলছে, হুজুর বলেন বলেন। ওর বয়স কিন্তু বেশি না, কোরআনের জন্য ছুটে এসেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমুহুত তাবিল। এই ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ তুমি দ্বীনের ফকি বানায়ো আর বিশ্ববরেণ্য আলেম বানিয়ে দিও। শোনেন ভাইরা আমার, খুব ভালো করে শোনেন, আপনারা কেউ মন খারাপ করবেন, আমি কোরআনে যা আছে তাই বলছি। জমিনের রাষ্ট্র ক্ষমতা আল্লাহর গোলামদের হাতে গেলে 4টা আইন তারা পাশ করবে। 1 নম্বরে তারা আকামুস সালাত, নামাজের আইন পাশ করবে। কিসের আইন?
নামাজের আইন পাশ করবে, আজান হয়ে যাবে, মেহেরপুর বাজারে কোনো দোকান পাট খোলা থাকবে না, বেচা কিনা বন্ধ হয়ে যাবে, আগে নামাজে যাবে, নামাজ শেষ করে এসে আবার ব্যবসা বাণিজ্য শুরু হবে। এটা কার কথা? রসুলের দেশে, রসুলের দেশে এ আইন আছে না? না, অনেক ভুল তাদের আছে, অনেক ভুল তাদের আছে, কিন্তু কোরআনের আইনের ব্যাপারে তারা কোনো আপোষ করে না। মিয়া ভাই, চোর চুরি করেছে, কোনো সুপারিশ কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। চোর চুরি করে যদি ধরা পড়ে যায় তার হাত কেটে দেওয়া হবে। এই আইন মক্কা মদিনায় বলেন তো দেখি আছে না? না, এই আইন থাকার কারণে ব্যবসায়ী আদান হয়, ব্যবসা বাণিজ্য, ওই প্রতিষ্ঠানে একটা কালো চাদর টাঙায়া নামাজে চলে যায়, ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটা জিনিস চুরি হয় না। কোরআনের আইন ওই সম্পদের নিরাপত্তা দেয়। কথা বলুন ঠিক কিনা? আজান হবে, নামাজে যেতে হবে, এই আইন কার? তবে যারা বিধর্মী, যারা কালেমা পড়ে নাই, তাদেরকে বাধ্য করা হবে না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। কেউ যদি কালেমা পড়তে না চায়, জোর করে তাকে কালেমা পড়ানো হবে না। সে তার দিন পালন করবে, তার গির্জাতে, তার মন্দিরে তার দিন সে পালন করবে। ইসলামী রাষ্ট্রের সরকারকে জিজিয়া দেবে, জিজিয়া, জিজিয়া কর দেবে, তার জানমালের নিরাপত্তা দেবে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। তাকে জোর করে কালেমা পড়ানো হবে না, জোর করে ইসলাম মানতে বাধ্য করা হবে না। কিন্তু আপনি মুসলমান বলে দাবি করেন, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, আপনি কালেমা পড়েছেন, আপনি মুসলমান বলে দাবি করেন, মরণের পরে আপনি জানাজার নামাজ হবে, দাফন করা হবে, এই স্বপ্ন দেখেন। মুসলমান দাবি করলে আজান হওয়ার পরে আপনি আর রাস্তাঘাটে থাকতে পারবেন না। নামাজের জন্য মসজিদে ঢুকাই লাগবে, যদি না ঢোকো পিটাইয়া ঢুকানো হবে। কথা বলুন ঠিক কিনা? কথা বোঝেন নাই? পিটাইয়া ঢুকানো। বুখারী শরীফে কাজ না হলে বাখারি শরীফ। কথা ঠিক আছে কিনা ভাই? ভাই খালি গরম গরম করেন না, আমার গরম এমনি কাম শেষ, আবার গরম হতে বলছেন। শোনেন ভাই, শোনেন ভালো করে শোনেন। বুখারী শরীফে কাজ না হলে বুখারী শরীফ যেখানে ফেল সেখানে বাখারি শরীফ লাগবে। কথা বলুন ঠিক কিনা? বুখারী এবং বাখারি দুইটাই ইসলামে আছে। বুখারী এবং ওয়াজে যদি কাজ না হয় ডান্ডা মেরে সোজা করা হবে। কুরআন এটাই বলেছে, কুরআন এটাই বলেছে। খুব ভালো করেছে। খালি মিষ্টি মিষ্টি ওয়াজ করেছে রসুল। রসুল মক্কায় মিষ্টি মিষ্টি ওয়াজ করেছে, মদিনায় যে বাখারি শরীফ হাতে নিয়েছে। মদিনায় একদিকে ওয়াজ আর একদিকে রাষ্ট্র ক্ষমতা, একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। ইসলামী রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকালে ছাড় দেওয়া হবে না। রসুল বলেছে আসো আক্রমণ করতে, প্রতিরোধ করা হবে। 27টা যুদ্ধের সেনাপতি রসুল মদিনা আক্রমণ করতে আসছে। রসুল কি মসজিদের ভিতরে বসে জিকির করেছে? এই কথা বলো মুসলমানেরা। এ ভাই, উহুদের রক্তের দাগ শুকায় নাই, উহুদের রক্তের দাগ, রসুলের মাথা ফাটছে, দাঁত ভাঙছে, ওই ক্ষত এখনো শুকায় নাই। আবার 10,000-এর বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনা আক্রমণ করতে আসছে। রসুলকে বলেছে যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল বলেছে আমার সাহাবীরা, ইসলামের এই চরম দুর্দিন, তোমরা পরামর্শ দাও কিভাবে মদিনার ইসলাম বাঁচানো যায়। সালমান ফার্সি বলছে ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে একটা পরামর্শ দিতে পারি। কই কি পরামর্শ? কয় আমার দেশে একটা যুদ্ধ নীতি আছে, কেউ যদি শত্রু যখন আক্রমণ করে আমরা তখন পরিখা খনন করে বাংকার তৈরি করে শত্রুকে প্রতিরোধ করি। তো মদিনার দক্ষিণ দিকে বড় বড় খেজুরের বাগান, মদিনার দক্ষিণ দিকে বড় বড় খেজুরের বাগান। সালমান ফার্সি বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান খুব বিচক্ষণ সেনাপতি, দক্ষিণ দিক থেকে আক্রমণ করবে না। যদি আক্রমণ দক্ষিণ দিক থেকে করে, খেজুর গাছের পাশে দাঁড়িয়ে খেজুর গাছকে ঢাল বানিয়ে তীর নিক্ষেপ করে করে আমরা আপনার 3000 জানবাজ মুজাহিদ মদিনায় আছি, একটা আবু সুফিয়ানের সৈন্যকে মদিনায় ঢুকতে দেব না। মদিনার পশ্চিম দিকে লোহিত সাগর, আবু সুফিয়ান পশ্চিম দিক থেকেও আক্রমণ করবে না, কারণ আমরা যখন পাল্টা আক্রমণ করব পিছনে লোহিত সাগর পিছনে সরে যেতে পারবে না। পশ্চিম দিকে বড় বড় পাহাড়,
আবু সুফিয়ান পশ্চিম দিক থেকে আক্রমণ করবে না, আক্রমণ করলে উত্তর দিক থেকে করবে। 3.5 মাইল রাস্তা ফাঁকা আছে। আমরা এই 3000 সাহাবী যদি 3.5 মাইল রাস্তা পরিখা খনন করে বাংকার কেটে দিই, তাহলে আবু সুফিয়ান মদিনা রাষ্ট্রের উপরে আক্রমণ চালাতে পারবে না। আল্লাহ জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তোমার আপনার সাহাবী সালমান ফার্সি যে পরামর্শ দিয়েছে আল্লাহ রাজি হয়ে গেছে। সাহাবীরা কাল বিলম্ব করলেন না, ঝুড়ি কুদাল নিয়ে পরীক্ষা খনন শুরু করলেন। আল্লাহ রসুল সেনাপতি চেয়ারে বসে থাকছে, রসুল নিজে কুদাল দিয়ে মাটি কাটছে, সাহাবীরা ঝুড়ি বহন করছে। সাহাবীরা মাটি কাটছে, তোমার রসুল, তোমার রসুল, তোমার রসুল। এই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র তারকারাজি যে রসুলের নামে উৎসর্গ করা হয়েছে, ওই রসুল মাথায় করে ঝুড়ি বহন করে নিয়ে গেছে। পেটে পাথর বেঁধে মদিনার ইসলাম রক্ষা করার জন্য পরীক্ষা খনন করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। তিনি মদিনার প্রেসিডেন্ট, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, যখন জমিনে রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে যাবে, 1 নম্বরে নামাজের আইন পাশ করবে। নামাজের আইন যদি আমাদের দেশে থাকতো, বেনামাজির সংখ্যা খুবই কম থাকতো। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে আল্লাহ বলছে 2 নম্বরে তারা ওয়াতাউস যাকাত, তারা যাকাত ধনীদের কাছ থেকে আদায় করবে, গরিবের মাঝে বিতরণ করবে। আমার দেশে যে পরিমাণ যাকাত মানুষের কাছে আদায় হওয়ার কথা ছিল, ওইটা যদি রাষ্ট্রভাবে আদায় করা হতো, আজ থেকে 20 বছর আগে দৈনিক ইত্তেফাক একটা রিপোর্ট করেছে, বাংলাদেশে যদি রাষ্ট্রভাবে যাকাত আদায় করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হতো, 3 বছরের মাথায় বাংলাদেশে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। এ ভাই, আমি তো হতবাক হয়ে যাই। আমি এই যে টাঙ্গাইলে, আমি এই কথা বলেছি মনে হয় আগে আপনাদেরকে, টাঙ্গাইলে এবছর মাহফিল করলাম জানুয়ারি মাসে। যমুনা সেতুর পূর্ব পাড়ে আমি দাঁড়িয়ে আছি, ঠান্ডা বাতাস, হাত পা গুলো ফ্রিজ হয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মের উপরে একটা মহিলা, মধ্যবয়সী এক মহিলা, মাথার চুলগুলো এলোমেলো, চেহারায় তার অসহায়ত্বের ছাপ ফুটে উঠেছে, শাড়িটাও ময়লা, মাথার চুলগুলো এলোমেলো, মলিন চেহারা নিয়ে প্ল্যাটফর্মের উপরে বসে আছে। তার মাসুম বাচ্চা, কলিজার টুকরা সন্তান মার পায়ের কাছে শোয়া রাখছে। পাতলা একটা কম্বল বাচ্চাটার গার উপরে দেওয়া হয়েছে। মা বাচ্চাটার মাথার কাছে বসে আছে। আমি ওই মহিলার কাছে দাঁড়িয়ে এইভাবে আমি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। আমার কলিজার মধ্যে প্রচন্ড রক্তক্ষরণ হতেছিল, প্রচন্ড রক্তক্ষরণ হতেছিল আমার কলিজার ভিতরে, ক্ষত বিক্ষত হতেছিল। আমি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। 1400 বছর আগে রসুলের ওই মদিনা রাষ্ট্রে ফিরে গেলাম। আহারে, যে জাতির মানুষগুলো খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো, এই মেহেরপুরের মুসলমানেরা শোনো, যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো, কোরআনের আইন দিয়ে রসুল রাষ্ট্র চালালেন, ওই সমাজে আর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, কে নেবে, কে নেবে, নিয়ে লোক নাই। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, আমি চিন্তা করলাম, আরে এদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যেত, রাষ্ট্রভাবে যদি যাকাত আদায় করা হতো, এই মেয়েটা, এই মা তার সন্তানকে নিয়ে প্ল্যাটফর্মে এত অসহায়ত্বের জীবনযাপন করা লাগতো না। আজকে ধনীরা যাকাতের শাড়ি দেয়, 1 ধোয়া দিলে 2 ধোয়ায় আয়না, মুখ দেখা যায়। কথা বলেন? লান তানালুল বিররা, লান তানালুল বিররা, তোমার রব বলেছে, তোমার রব বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি তো প্রকৃত কল্যাণ ততক্ষণ অর্জন করতে পারবে না, পারবে না, পারবে না, যতক্ষণ না সবচেয়ে প্রিয়টা তোমার রবের জন্য দেবে। আপনার স্ত্রীর জন্য শাড়ি কিনেছেন 3000 টাকা দিয়ে, আর যাকাত দিচ্ছেন আল্লাহর জন্য 150 টাকা দিয়ে। এটা তো যাকাত না, যাকাতের নামে আল্লাহর বান্দাদের সাথে তামাশা। এই যাকাত কি? এবছর যাকে যাকাত দেওয়া হবে, ওই লোকটা আগামী বছর যাকাতের জন্য ধনীর কাছে হাত পাতবে না।
যাকাত দেওয়ার মানে হলো আত্মনির্ভরশীল করে দেয়া। এই 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 যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন চালু না হবে দারিদ্রতা যাবে না। কত ভালো করে বুঝবেন, লম্বা করছি না আমি। এরপরে খলিফা ওমর বলতেছে, মুসলিম সরকারের 3 নম্বর কাজ হলো ওয়ামারু বিল মারুফ, ভালো ভালো কাজ বাস্তবায়ন করা। আর 4 নম্বর কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার, যেখানে অন্যায় কাজ সেখানেই প্রতিরোধ। অন্যায় হবে যেখানে প্রতিরোধ, অন্যায় হবে যেখানে, ইসলাম বিরোধী কাজ যেখানে। কে বলেছেন? কে বলেছেন? প্রথমে হাতের দ্বারা, না হলে মুখের দ্বারা, না হলে অন্তরে ঘৃণা করো আর লোকজন তৈরি করো। কত ভালো করে বুঝবেন। চোখ বন্ধ করে জিকির করবেন, সমাজে রাষ্ট্রে কোথায় কি হচ্ছে খোঁজ নেবেন না, এটার নাম ইসলাম না। চট্টগ্রামের অধ্যাপক মফিজুর রহমানের জন্য বলেছেন, এই মিয়া চোখ বন্ধ করে কিসের জিকির করো, চোখ খুলে দেখো তোমার চোখের সামনে কারবালা তৈরি হয়েছে। কত ভালো করে বুঝবেন। মজলুমের আহাজারিতে আল্লাহর আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। কত মা হারা সন্তান রাতের আধারে চাই নামাজে ডুকরে ডুকরে কাঁদে। কত বাবা হারা এতিম সন্তান বাবার পথের দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে কাঁদে, তুমি দেখো না? আমি অসংখ্য মা হারা সন্তান আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি, আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখেছি। একজন মা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখ নষ্ট করে ফেলেছে, চোখে পানি না। ওই মা কাঁদে, ওই মায়ের চোখ দিয়ে যে পানি বের হয়, আমি বিশ্বাস করি এই মাজলুমের চোখের পানি একদিন বিষাক্ত তীর হয়ে জালিমের মস্তকে আঘাত করবে। বন্ধুরা আমার, কত ভালো করে শুনবেন। 4 নম্বর কাজ হলো অন্যায় দেখালে বাধা দেবে। আমি ওমর তো এই রাস্তা দিয়ে ঘুরতেছিলাম, তুমি গান গায়ে অন্যায় করছো, তোমার এই অন্যায় কাজ বন্ধ করার জন্য আমি ঢুকছি। তুমি গান না গাইলে আমি ঢুকতাম না। এখন তুমি বলো কেন গান গাইলে, গান কেন গাইলে? জবাব যদি দিতে না পারো, আমার চাবুক থেকে কেউ তোমারে বাঁচাতে পারবে না। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলছে, খলিফা ধমক দিও না, আমি যে গান গাইছি এই গান গাওয়ার জন্য মদিনার প্রেসিডেন্ট ওমরই দায়ী, তোমার কারণে আমি গান গাইছি। হযরত ওমর তো বিস্ময় হতবাক, ধমক দিয়ে কয়, এই মেয়ে তোর সাহস তো কম না, আমি তোরে চিনিও না জানিও না, এই রাস্তা দিয়ে যেতেছিলাম আমার রাষ্ট্রের প্রজাদের খোঁজ নেওয়ার জন্য, তুই গান গাইছি বলে তোর গান বন্ধ করার জন্য আমি এখানে দাঁড়ালাম, তোর ঘরে ঢুকলাম, এখন তুই বলছিস তোর গান গাওয়ার জন্য আমি দায়ী। আমি কিভাবে দায়ী হলাম এর প্রমাণ দিতে হবে। মেয়ে বলে যে বিচার কাজ, সকালবেলা কাজীর দরবারে যাব, কাজীর দরবারে গিয়ে প্রমাণ দেব যে তুমিই দায়ী। ওমর বলে সকালবেলা কাজীর দরবারে যাওয়ার সময় নাই, এখনই তোর প্রমাণ দিতে হবে। মেয়ে বলে, খলিফা তুমি কি আব্দুল ইবনে সাদকে চেনো? কয়, আব্দুল ইবনে সাদ সে তো বিশ্ব নবীর জলিল কদর সাহাবী, আফ্রিকা বিজয়ী বীর সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের কলিজার টুকরো সন্তান। মেয়ে বলে, না ওমর, আব্দুল ইবনে সাদের আরো পরিচয় আছে। কয়, কি পরিচয়? মেয়ে এবার বলতেছে, ওয়াজ করতেছে মেয়ে বলে, খলিফা আমি কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলাম, আমার মা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য পেরেশানি হয়ে পড়ল, কারণ সন্তান বড় হলে মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানকে সৎ পাত্রে পাত্রস্থ করা, কথা বলুন ঠিক কিনা? এখন তো বিয়ে দেওয়া লাগে না, আমাদের দেশের ছেলে মেয়েরা একা একাই বিয়ে করে ফেলে। শোনো মা, শোনো বোন, তোমার কদমে পা রেখে আমি বলি মা, আমি তোমাদের নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করি না মা। অনেক বক্তা তোমাদের নিয়ে অশ্লীল ভাষায় ওয়াজ করে, একটা বার আমি তোমাদের ব্যাপারে অশ্লীল ভাষা প্রয়োগ করব না মা। তোমার কদমের উপরে শ্রদ্ধার সাথে হাত থেকে বলি রে মা, আমাদের পায়ের নিচে জুতা, আমি হাসানের মামুন সারা দেশে ওয়াজ করে, আমার পায়ের নিচে জুতা, আমার আব্দুল হান্নান ভাই রাজনীতিবিদ, তার পায়ের নিচে জুতা। ও মা, তুমি মা, তুমি মা, তুমি মা, তোমার পায়ের নিচে তামাম দুনিয়ার পুরুষের জান্নাত আল্লাহ রেখে দিয়েছে।
তোমার ওই জান্নাতি কদমে হাত রেখে বলে রে মা, মা বাবার অনুমতি ছাড়া ও বোন তুমি বিয়ে করো না। মা বাবার অনুমতি, তোমার অভিভাবকের অনুমতি ছাড়া যদি তোমার প্রেমিকের সাথে হাত ধরে চলে গিয়ে তুমি বিয়ে করো, বিশ্বনবী বলেছেন ওই বিয়ে বাতিল বাতিল বাতিল। রাসূল 3 বার বলেছে বাতিল। অবৈধ পন্থায় বিয়ে করে বোন তোমার গর্ভে যত সন্তান হবে ওই সন্তানগুলো বৈধ সন্তান হবে না, সব জারদ সন্তান হয়ে যাবে। কত ভালো করে বুঝবে। কাউকে যদি ভালো লাগে বোন, ও যুবক, কোনো মেয়েকে যদি তোমার ভালো লাগে, ইসলাম তোমাকে পদ্ধতি শিখিয়ে দিয়েছে। ওই মেয়ের বাবার কাছে প্রস্তাব পাঠাও, গোপনে গোপনে প্রেম করবা, দেখা করবা। অনেক যুবক আছে মেয়েদের সর্বনাশ করে চলে যায়, আছে না? সরলতার সুযোগ নেয়, মেয়েদের সরলতার সুযোগ নেয়, কথা বলেন। এরপরে চলে যায়, ওই মেয়েটা শেষে আত্মহত্যা করতে বাধ্য হয়। ও যুবক, কোনো মেয়েকে যদি তোমার পছন্দ হয়েই যায়, তার বাবার কাছে, তার অভিভাবকের কাছে তুমি প্রস্তাব পাঠাও, বৈধভাবে তুমি বিয়ে করো। অবৈধভাবে বিয়ে করবা, তোমার ঘরে শান্তি থাকবে না, অশান্তির দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবা। দুনিয়া তো অশান্তি, মরার পরও জাহান্নামের শাস্তি। মেয়েটে বলে খলিফা, আমি জৈবনে পদার্পণ করলাম, আমি ছিলাম হাসিনাতুল আরব, আরবের এক সুন্দরী রমণী। আমার বাবা আমার বিয়ে দেওয়ার জন্য পেরেশানি হয়ে পড়ল। আব্দুল ইবনে সাদ সুদর্শন যুবক, ইসলামের বীর মুজাহিদ, তার সাথে আমার বিয়ের প্রস্তাব আসলো। বিয়ের পিড়িতে আমি বসলাম, আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বাসর ঘরে ফুলসজ্জায় আমি আমার আব্দুল্লাহ ইবনে সাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার স্বামী আমার ঘরে আসবে, আমার স্বামীকে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নেব, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমার স্বামীকে আমি মহাব্বত করব। বাসর ঘরের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার স্বামী আমার বাসরে প্রবেশ করবে, এমন সময় কে যেন খলিফার দরবার থেকে আসলো। আব্দুল্লাহ ইবনে সাদ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আফ্রিকার জিহাদের জন্য তোমাকে সেনাপতি হিসাবে নিয়োগ দান করেছে। এই বাসর সজ্জা ছেড়ে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে সাদ, ইসলামের বীর মুজাহিদ, আল্লাহর নবীর অকুত ভাই, নির্ভীক সৈনিক সাহাবী, বাসর সজ্জায় দাঁড়িয়ে আমাকে সালাম দিল। ওগো আমার প্রিয়তম স্ত্রী, সবেমাত্র তোমার সাথে বিয়ে হয়েছে, কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার নেতা, আমার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে দিন বিজয়ী করার জন্য জিহাদের ময়দানের সেনাপতি বানিয়েছে। আমি আল্লাহর দ্বীনের সৈনিক, আমি মুজাহিদ। এই বাসর সজ্জার সুন্দরী তন্নি তপস্বিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা সুরমণী সুনয়না রমণী, এই স্ত্রী সেও আল্লাহর দ্বীন আমার কাছে অনেক বেশি প্রিয়। ও বিবি, আমি তোমার বাসরে ঢুকতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। আমি বললাম, ও আমার প্রিয়তম স্বামী, আমি শুনেছি তুমি মদিনার এক সুদর্শন যুবক, কোনদিন চোখে দেখি নাই। একটা বার স্বামী গো আমার বাসরে প্রবেশ করো। ও স্বামী, একটা বার বাসরে প্রবেশ করো। কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসার আবেদন আমি করব না, শুধু একটা বার দুচোখ ভরে তোমার চেহারাটা আমি দর্শন করতে চাই। ওই জিহাদের ময়দানে যদি তুমি শহীদ হয়ে যাও, জান্নাতের সিঁড়িতে আমি যেন হাজার হাজার মানুষের ভিতরে তোমাকে স্বামী হিসাবে খুঁজে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে সাদ বলে, বিবি রে, তুমি এক সুদর্শনা রমণী, তোমার বাসরে যদি আমি প্রবেশ করি, তোমারে দেখলে আমার অন্তরের ভিতরে প্রেম জাগতে পারে, ভালোবাসা জাগতে পারে। আমি তোমার বাসরে প্রবেশ করব না। আমি যদি শহীদ হয়ে যাই বিবি, আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, জান্নাতের সিঁড়িতে যে রবের জন্য আমি জিহাদের ময়দানে যাচ্ছি, ওই রব আমাদের স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অনুনয় বিনয় করলাম, একটা বার আমার স্বামী আমার বাসরে ঢুকলো। আমার স্বামী বলে, বিবি রে, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম
ওই বান্দারেরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমিরের আনুগত্য করো। আমার ওমর আমার আমির, আমার খলিফাতুল মুসলিমের হযরত ওমর আমার আমির চিঠি দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি মুজাহিদ, আমি মুসলিম বীর সৈনিক, স্ত্রীর চেয়ে জিহাদের ময়দান আমার কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার বলেন। আর এখন আমাদের কি? স্ত্রী প্রিয়, ছেলে প্রিয়, দুনিয়া প্রিয়, দুনিয়া 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 আগে আখিরাত পরে। রাসূলের সাহাবীদের দুনিয়া পিছনে ছিল, আখিরাত আগে ছিল। এজন্য तमाम দুনিয়া তাদের পদতলে কদম মুসি করেছে। কথা বলেন ঠিক কিনা? तमाम দুনিয়া তাদের দেখে ভয়ে থরথর করে কেঁপেছে। तमाम দুনিয়া কেঁপেছে। আর আমাদের দেখে এখন বিড়ালও ভয় পায় না, কারণ আমরা এখন দুনিয়াকে সামনে রেখেছি, আখিরাতকে পিছনে রেখেছি। দুনিয়া চাই, দুনিয়া দুনিয়া। 1000 বছর বাঁচতে চাই। 1000 বছর বাঁচতে পারবেন মিয়া ভাই? ভালো করে শোনেন, আমি লম্বা করব না। নেটে বলতেছি, খলিফা আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেল। বাসর সজ্জায় আমি স্বামীর জন্য প্রতীক্ষার প্রহর গুনতেছি। দিন যায়, মাস যায়, স্বামী আমার বাসরে আসে না। প্রতীক্ষার প্রহর আমার শেষ হয় না। আল্লাহু আকবার বলুন। রাতের বেলা স্বপ্ন লালন করি, কখন আমার স্বামী আমার বাসরে আসবে। খলিফাগণ, স্বামী আসে না। স্বামীর বিরহে আমার হৃদয় কাঁদে, মন কাঁদে, ব্যাকুল হয়ে যায়। কখন স্বামী আসবে, স্বামীর আমি বরণ করে নেব। আমার ফুলগুলো, আমার ফুলের মালা থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। কিন্তু স্বামী আসে। ও খলিফা, 6 মাস পার হয়ে গেল, স্বামী আমার বাসরে আসে না। বাসরের ফুলগুলো শুকিয়ে গেছে। স্বামীর বিরহ ব্যথায় রাতের বেলা আমি ঘুমের মধ্যে মনের অজান্তে আমি বিরহের গান গেয়ে ফেলেছি। আমি কোরআনের হাফিজা খলিফা, আমি ইচ্ছা করে গান গাই না। তুমি যদি আমার স্বামীকে আমার বাসরে আসার সুযোগ করে দিতে গো খলিফা, আমি মেয়ে কোরআনের হাফেজা, কোনদিন কশ্চিন কেন আমি রাতের বেলা বিরহের গান গাইতাম না। আমার এই গান গাওয়ার জন্য হিসাব করে দেখো খলিফা, তুমি নিজেই দায়ী। আল্লাহু আকবার বলেন। খলিফা আমার পায়ের নিচ থেকে মাটিগুলো যেন সরে যায়। দৌড়াতে দৌড়াতে তিনি চলে গেলেন উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবীর স্ত্রী হযরতে ওমরের কলিজার টুকরা নয়নের পুতুলি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বলেন তো ওমরের সাথে রাসূলের সম্পর্ক কি ছিল? জামাই শ্বশুর। জামাই আবু বকরের সাথে সম্পর্ক কি ছিল? জামাই শ্বশুর। আসরের ময়দানে 2 শ্বশুর 2 দিকে দাঁড়িয়ে থাকবে, আর রাসূল 2 শ্বশুরের কাঁধে ভর দিয়ে জান্নাতে ঢুকবে। ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, আর রাসূলের পায়ের কাছ থেকে বেলাল উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আইনা ইয়া বেলাল, আইনা ইয়া বেলাল। মদিনার মানুষদেরকে তো আযান শোনায়া কলিজা ঠান্ডা করে দিয়েছিস রে বেলাল। আওয়ালিন আখিরিন যারা, তারা তো আযান শুনতে পারে নাই, তোর আযান শুনতে পারে নাই রে বেলাল। আজকে আমি আল্লাহ হাশরের ময়দানে তোর কোনো হিসাব নেব না রে বেলাল। একটা আযান দে, একটা আযান দে। আযান দিতে দিতে সোজা আবার জান্নাতে চলে যা। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 2 শ্বশুরের কাঁধে ভর দিয়ে, ডান এদে আবু বকরের হাত থাকবে ডান বগলে, আর ওমরের হাত থাকবে বাম বগলে। 2 শ্বশুরকে সাথে নিয়ে রাসূল জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর মেয়ে হাফসাকে বলছে, মা বলো তো, মা বলো তো, মা ও মা বলো, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন বিরহ বেদনা সহ্য করে থাকতে পারে? হযরতে হাফসা বলে, আব্বা কেন হঠাৎ করে এই কথা আপনি জিজ্ঞাসা করছেন? ওমর বলে, মা রে, জলদি করে তুই আমারে বল, না হলে আমি আল্লাহর হিসাবের কাঠগড়ায় আসামি হয়ে যাব। হযরতে হাফসা বলে, আব্বা হুজুর, খুব কষ্ট করে হলে 4 মাস থাকতে পারবে। 4 মাসের বেশি কোন মেয়ের পক্ষে স্বামীর বিরহ বেদনা সহ্য করে থাকা খুবই কষ্টকর। হযরত ওমর দৌড়ালেন, মন্ত্রী পরিষদের মিটিং ডাকলেন। আল্লাহু আকবার বলেন।
প্রতি মাসে সেনাবাহিনীর যারা চাকরি করত প্রতি মাসে 3 দিনের ছুটির ব্যবস্থা করে দিলেন। রাষ্ট্রভাবে আইন জারি করলেন, সেনাবাহিনীর চাকরি যারা করবে প্রতি 3 মাস অন্তর অন্তর 15 দিন তাদের ছুটি দেওয়া হবে, আর প্রতি মাসে তাদের 3 দিনের ছুটির ব্যবস্থা করা হবে। আজ তোমার মেয়েরা বলেন, এই মেয়ে, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো আসামি হয়ে গেছি, এখন যদি তোর স্বামীর আমি তোর কাছে হাজির করে দিই, আমার ব্যাপারে কি তোর আর কোনো অভিযোগ আছে রে মেয়ে? মেয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার স্বামীকে নিয়ে মামলা, যদি আমি আমার স্বামীকে পেয়ে যাই আপনার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নাই। আব্দুল ইবনে সাদের কাছে হযরত ওমর চিঠি লিখলেন, আব্দুল ইবনে সাদ যেখানে যে অবস্থায় থাকো এই মুহূর্তে তুমি ফিরে আসো। হযরত ওমর আব্দুল ইবনে সাদকে বাসর সজ্জায় প্রবেশের সুযোগ করে দিলেন, আর রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে দিলেন, সেনাবাহিনীর চাকরি যারা করবে প্রতি মাসে 3 দিন তারা ছুটি পাবে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর সেনাবাহিনীর সদস্যের এই ছুটির এই আইন সর্বপ্রথম পাশ করেছেন। এই আইন এখন আছে না নাই? বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলবো, এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান যদি আমাদের থাকে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কোটি কোটি টাকা মালিক হবেন, আপনি শান্তি পাবেন না। ঘরে আসবাবপত্র আছে, দামি দামি ইনস্ট্রুমেন্ট আছে, আপনার এই দামি দামি ইনস্ট্রুমেন্ট আপনাকে শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারবে রসুলের আদর্শ। কথা বলুন ঠিক কিনা ভাই? এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো রসুলের আদর্শ মেনে চলবো, আর কোরআনকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। কালিমাতুল্লাহি ওয়া আউলিয়া। শোনো মেহেরপুরের মুসলমানেরা, সকল বিধানের উপরে থাকবে আল্লাহর কোরআনের বিধান। কথা বলতে হবে, সকল বিধানের উপরে থাকবে আল্লাহর বিধান। ব্রিটেন, আমেরিকা, দিল্লি, ওয়াশিংটনের আইন থাকবে আমাদের পায়ের নিচে, আর কোরআনের আইন থাকবে মাথার উপরে। কারা কারা রাজি আছেন হাত তোলার লাগে দেখুন। ভাইরা আমার, আপনারা কষ্ট পেয়েছেন? রাত 12টা বাজতে চলেছে, এখন হাত উঠাবো কার কাছে? যারা বলেন হাত উঠাবো কার কাছে? দোয়া না করে চলে যাবে তো তারা জীবনে গুনাহ করে নাই, যারা রসুলকে গুনাহ করেছে।